সালাম আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি এত ডিপ্রেশন, এত চিন্তা, এত কিছুর মধ্যেও তোমরা ভালো আছো। এই যে আপকামিং তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট বা অনেকগুলো ভার্সিটিতে তোমাদের এক্সাম শেষ, তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, মেন্টালি বলো, পড়াশোনার দিকে ওভারঅল প্রিপারেশন নেওয়ার ট্রাই করতেছো, মূলত তাদের জন্য আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা তোমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং একই সাথে তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা অনেকদিন পর, আমি পার্সোনালি অনেকদিন পর লাইভ আসছি, সেই অনেক আগে লাইভ ক্লাস নিয়েছিলাম। তো এর আগে একটু আমাকে বলো ওভারঅল ওয়ার্ড সাউন্ড এভরিথিং ওকে কিনা। যদি সবকিছু ওকে থাকে দেন হচ্ছে আমি তোমাদের কোয়েশ্চেনগুলো নিব এবং একই সাথে তোমাদের এই মুহূর্তে কি কি করা উচিত, টাইমটা কিভাবে তোমার সেভ করা উচিত, তোমার পড়াশোনাটা এই মুহূর্তে কিরকম করা উচিত, ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো একটু আমাকে কাইন্ডলি বলো সবকিছু ভালো ঠিক আছে কিনা। এবং তোমাদের যে সকল ফ্রেন্ডরা যেহেতু পেজে ক্লাস হচ্ছে এবং ফ্রিতে আমরা ক্লাসটা নিচ্ছি, তোমাদের যে সকল ফ্রেন্ড যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর ওদের কাঙ্ক্ষিত ফলাফলটা আসেনি, তোমরা সবাইকে মেনশন করে দিতে পারো। এমনও হইতে পারে আজকের ক্লাসটা করার পর নেক্সট যে 8-10 দিন সময় আছে, ওই 8-10 দিনের মধ্যে ওর লাইফ একটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো সবাই একটু বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, সবাইকে একটু নিয়ে আসো, আমরা সবাই একসাথে আজকে শিখবো এবং একসাথে তোমাদের কি কি করা উচিত সেগুলো নিয়ে কথা বলবো। কারণ তোমরা জানো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটাই তুমি এক্সাম দাও না কেন, ইংলিশ হলো তোমার ভাইটাল রোল প্লে করে। সো এই ইংলিশ যেহেতু ভাইটাল রোল প্লে করে, সেজন্য তোমার ইংলিশে তোমার কি কি দরকার, কি কি করা উচিত, সেই বিষয়গুলো তোমার জানা দরকার। ঠিক এই মুহূর্তে ফাইনাল টাচ তোমার কি হতে পারে, এক্স্যাক্টলি তোমার কি প্রিপারেশনটা নেওয়া উচিত, সেই বিষয়গুলো আমরা কথা বলবো। সো সবাই একটু কাইন্ডলি বন্ধু বান্ধবকে বলে দাও। আমরা ফার্স্টে দেখো, আমরা যদি একটু বলি, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ABCD তোমরা সবাই জানো 4টা ইউনিটে তোমার এক্সাম হয়। এর মধ্যে আজকে আমরা ইংলিশ যে প্রিপারেশন সেটা আসলে কিরকম বা লাস্ট ইয়ারে কিরকম ছিল সেগুলো নিয়ে কথা বলি। একটু ফার্স্টে দেখো, আমরা যদি একটু তোমার বলার ট্রাই করে জিনিসটা আসলে কিরকম হচ্ছে। দেখো এই মুহূর্তে তোমার কি করা উচিত, আমি যদি একটু বলি, ঠিক এই মুহূর্তে তোমার কি করা উচিত।
সি এর জন্য তোমার কি করা উচিত? আমরা সবাই জানি একটা জিনিস প্রচলিত, সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু তোমার এটাকে কি বলে তাবিজ, সহজ ভাষায় তুমি তাবিজ বলতে পারো, নিনজা টেকনিক বলতে পারো। এর মধ্যে একটা হলো কোয়েশ্চেন ব্যাংক, এর মধ্যে একটা হলো কি কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংকটা তোমার ভালো করে শেষ করতে হবে। এখন তুমি এই জায়গায় আমাকে কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক আমি শুধুমাত্র কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা পড়বো ঠিক এই মুহূর্তে? দেখো, যদি একদম অনেস্টলি বলি, যেহেতু সময় নাই সেজন্য তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংকটা পড়ো। তবে এই জায়গায় আমরা আসলে একটা ভুল করে ফেলি, সেটা হলো অনেকেই মনে করে, অনেকে যেটা করে সেটা হলো ও যে ইউনিটে এক্সাম দিবে শুধুমাত্র ওই ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটা কেন জানি সলভ করে। দেখো, বিশেষ করে আমার ইংলিশে বা ইংরেজিতে তোমার টপিক গুলো তো সেম, তোমার বি সি ডি এ বলো, হয়তো কিছু জায়গায় তোমার নাম্বার কম আসে, কিছু জায়গায় নাম্বার বেশি আসে, যেমন এ ইউনিটে 15 মার্কস থাকে, বি ইউনিটে 30 থাকে, এই যে, কিন্তু টপিকস গুলো তো সেম। তো সেজন্য তো বুদ্ধিমানের কাজ হলো কোয়েশ্চেন যখন সলভ করবা এ বি সি ডি তিনটা একসাথে সলভ করবা, বিশেষ করে আমার ইংলিশে। এবং তোমার এখন যে সময়টা আছে এই সময় তুমি একটা টার্গেট সেট করো। কি করবা? তুমি সুন্দর করে প্রতিদিন একটা একটা ইউনিটের ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক শেষ করে ফেলো। নেক্সট যে সময়গুলো আছে এই সময়গুলোতে কোনোভাবে একটা সেকেন্ড ওয়েস্ট করা যাবে না, তোমার লাস্ট চান্স। এবং আমরা এটা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট তাদের কিন্তু এটা লাস্ট চান্স, তোমার কোনো অপশন নাই। এবং অনেকে বিশেষ করে তোমার চট্টগ্রামে যারা তাকে বিশেষ করে ফিমেল স্টুডেন্টরা তাদের চট্টগ্রামের বাইরে যাওয়ার ফ্যামিলি থেকে পারমিশন দেয় না, ওভারঅল এরকম অনেকগুলো বিষয় থাকে, তাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা কি মাস্ট ম্যান্ডেটরি। তো সেজন্য ফার্স্ট এটা করবা, কোয়েশ্চেন ব্যাংক এ বি সি ডি একসাথে গোছাও। এরপর আর একটা বিষয়, সেটা হলো আমি যদি আমার কথা বলি, আমাদের যে প্রাইভেট বেসিস স্টুডেন্ট ছিল অথবা তুমি যেখানেই পড়াশোনা করো, তোমার স্যাররা যে তোমাকে নোটগুলো দেওয়া হয়েছে, স্যাররা যে জিনিসগুলো নোট করাইছে, সেই নোটগুলো একবার কি করো, সেই নোটগুলো তুমি একবার চুপ বলাই নাও। তোমার প্রত্যেকটা নোট তুমি একবার একবার চুপ বলাই নাও। এরপর যদি সময় পাও তুমি ক্লিপস তুবেলে আসো, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে ক্লিপস তুবেল থেকে আমরা যতই বলি কোয়েশ্চেন দেয় না ডিরেক্টলি হুবহু কপি না করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ক্লিপস তুবেল নির্ভর, এটা তোকে মানতে হবে। আজকে থেকে 2-3 বছর আগে 4 বছর আগে যদি হুবহু কপি করতো, বাট এখন হুবহু কপি করতেছে না, একটু ঘুরাই দিচ্ছে। গতবারে খুব কম আসছে, এবার আসতে পারে, হুবহু কপি করতে পারে। সেজন্য যেটা করতে হবে সেটা হলো ফার্স্টে কোয়েশ্চেন ব্যাংক, এরপর হচ্ছে তোমার স্যারদের নোটগুলা, দেন হচ্ছে ক্লিপস তুবেল ফোকাস আনো। এবং তুমি এতদিনে একটা জিনিস বুঝে গেছো, আবার তুমি এখন পর্যন্ত যে ভার্সিটিগুলোতে এক্সাম হয়েছে ডিইউ বা আদার্স, তুমি ডিইউ তো সবাই দিচ্ছে, এবার যে যে ভার্সিটিগুলোতে এক্সাম হয়েছে তুমি মোটামুটি কোয়েশ্চেন বা এক্সাম হল এক্সপিরিয়েন্স তুমি জিনিসগুলো বুঝে গেছো। তাহলে এক্সাম হল এক্সপিরিয়েন্স কিন্তু অনেক কিছু ম্যাটার করে এটার উপর। সো আমরা বেশ কিছু কথাবার্তা বললাম, তোমরা এবার চাইলে আমাকে কিছু জিজ্ঞেস করতে পারো তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার গুলো নিয়ে। দেন আজকে আমরা যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাতে যাব। যারা সালাম দিচ্ছ সবারই সালাম দিচ্ছি, ওয়ালাইকুম সালাম। এবং আমরা খুব বেশি টাইম নিব না। দেখো, আমি পার্সোনালি এই মুহূর্তে তোমার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ম্যারাথন ক্লাস নেওয়ার আমি পক্ষে না। আমি এখানে লাইভে বলি, দেখো এই জিনিসগুলো স্রেফ তোমার টাইম ওয়েস্ট। তুমি এখানে 200টা 500টা এমসিকিউ প্র্যাকটিস করে কোনো লাভ নাই, তুমি নিজেরটা ফোকাস করো। তুমি যদি একটা সাবজেক্টের জন্য 5 ঘন্টা টাইম ওয়েস্ট করো, ওখান থেকে আসবে কোনো গ্যারান্টি নাই, সেলফ স্যাটিসফ্যাকশন তুমি পাবা না। সেজন্য নিজে বসে ঠান্ডা মাথায় নিজের প্রিপারেশনটা নিজে নাও। সমস্যা হয়েছে নোট দেখো, নোট না হলে সারা ভিডিও দেখো, এটা দেখো, সেটা করো। টানা অনলাইনে ক্লাস করার দরকার নাই, এটা আমি নিজে তোমাকে এখানে বলতেছি। এই মুহূর্তে তোমার যেটা করা উচিত বাসায় বসে সুন্দর করে টাইম দাও। আমরা জাস্ট এই মুহূর্তে তোমাকে প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, কিভাবে নিতে হবে ওটা দেখানোর জন্য আসছি। যেমন তোমাকে আমি অলরেডি বলে দিচ্ছি ইংলিশে কি করতে হবে, তুমি যে 3টা কাজ করতে পারো ইনাফ, এর বেশি লাগবে না। স্যার জাহেদুল ইসলাম জয় ভাই একটু গুছাই দেন। হ্যাঁ, আমরা তো বলছি আমাদের ইংলিশের ক্ষেত্রে আমরা বলছি তুমি ফার্স্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
এই যে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো। অনেকে মনে করো আমি যে ইউনিট এক্সাম দিব শুধুমাত্র ওই ইউনিটটা সলভ করবো না, তুমি সবগুলো ইউনিট সলভ করবে, এ বি সি ডি যদি পসিবল হয় প্রত্যেকটা ইউনিট ইংলিশ কোয়েশ্চেন দেখো। কারণ ইতিহাসে এমনও আছে আমি বিতে পরীক্ষা দিতে গেছি, সি ইউনিটের ইংলিশ কোয়েশ্চেন রিপিট হয়েছে, আমি ডিতে পরীক্ষা দিতে গেছি, বি ইউনিটের ইংলিশ কোয়েশ্চেন রিপিট হয়েছে। সেজন্য বিশেষ করে ইংলিশে কোয়েশ্চেন গুলা ইউনিট ভিত্তিক দেখো। ঘুমাইতে গেছো, রিলস ফেসবুক এগুলো না দেখে গুগল থেকে একটা কোয়েশ্চেন ব্যাংক নামাও, ঘুমাইতে ঘুমাইতে তুমি দুটাই দেখে ফেলো। দেখো এভারেজ স্টুডেন্ট, এভারেজ পরিশ্রম, এভারেজ রেজাল্ট হবে। এক্সট্রা পরিশ্রম, এক্সট্রা কোনো কিছু করলে এক্সট্রা রেজাল্ট পাবা। সো আমরা মোটামুটি কথাবার্তা বলছি। আজকে আমরা যেটা করার ট্রাই করবো সেটা হলো আমরা গতটা ওই যে এমসিকিউ ফটো এই তোমার টাচ করে বা আদার্স এই জিনিসগুলোতে না, আমরা ডিরেক্টলি তোমাকে ক্লিপস্টোফেলের মিনি টেস্ট 1 সেটা নিয়ে কাজ করব। এবং কেন? কারণ তুমি জানো, তোমরা অনেকে জানো, এখানে তোমার 50 এমসিকিউ আছে এবং দেখো এখানে 50 এমসিকিউর মধ্যে কিন্তু 50 তুমি ধরে নিতে পারো 50 টপিকস। ক্লিপস্টোফেলের তো ফ্যাক্টরস গুলো এরকমই। মাহি ইসলাম, সি ইংলিশ কোয়েশ্চেন কেমন হবে? সি ইংলিশ কোয়েশ্চেন সবসময় ইজি হয়। তো সি ইংলিশ কোয়েশ্চেন সবসময় কি হয়? ইজি হয়। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হলো আমরা যেগুলা পড়ি সেগুলো আসে না। ভাই লাভ নিচ্ছি কিন্তু আপনার ঘন্টা লাগবে। ও যেটাতে ছিলাম, এই স্যার খেলা দেখা ছেড়ে পড়াচ্ছেন। দেখো আমি বলি, যে খেলায় হার নিশ্চিত সেই খেলা ক্লাস বাদ দিয়ে দেখাটা হচ্ছে বিলাসিতা। আমি ব্যাস পড়াচ্ছিলাম, ব্যাস মাঝে মাঝে দেখতেছিলাম 36 রানে 5 উইকেট। আমার এখন যখন দেখতেছি ওরা বলে 69 রানে 1 উইকেট। ওরা ব্যাটিং করতে নামলে এটা ব্যাটিং পিস হয়ে যায়, আমরা ব্যাটিং করতে নামলে ওটা বোলিং পিস হয়ে যায়। সেজন্য আগে এগুলা খেলা দেখতেছি না। ওকে স্যার, তাহলে আমরা ধরে নিচ্ছি তোমাদের খুব বেশি কোয়েশ্চেন বা আদার্স আমরা মোটামুটি বুঝছো। আমরা এবার পড়াশোনায় আসি। আমরা তোমাদের মিনি টেস্ট 1 ক্লিপস্টোফেল বইয়ের হচ্ছে 105 নম্বর পেজ। এই 105 নম্বর পেজ থেকে আমরা পড়াশোনা শুরু করতেছি। আমার ব্যাখ্যা সহ একসাথে যাবো। সাই তোমরা সবাই দ্রুত, সাই তোমরা এখন সবাই আমাকে 1 নাম্বার অ্যান্সার কি হবে বলো। আমি সবার থেকে ফার্স্টে সবার থেকে তোমার কি নিব, অ্যান্সার নিব, দেন হচ্ছে আমি কি করব, একটা একটা কোয়েশ্চেন বলবো। এমডি হাসান, এক্সামের কতদিন পর রেজাল্ট দিয়ে? একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তোমার এমন হতে পারে সকালে এক্সাম দিচ্ছ বিকালে রেজাল্ট দিয়ে দিতে পারে, নর্মালি একদিন পরে দেয়। এটা সত্য, একটু মজা করলাম। এরপর ওয়ালাইকুম সালাম ভাই। এরপর ভাই মিনি টেস্ট সব শেষ করে দেন, চেষ্টা করবো মিনি টেস্ট গুলো আমরা শেষ করে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা ভালো করে বলছো। মিনি টেস্ট যদি আমি সব শেষ করাইতে পারি, মনে করো এই 50 করে, তাহলে 6 তাহলে 300 এমসিকিউ যদি হয়, তাহলে এটাও কিন্তু কি মোটামুটি অনেক কিছু। ওকে স্যার, আমরা কোনো কথা বাড়াচ্ছি না, তোমরা দ্রুত তোমরা কমেন্ট করবা, আমি দেন একটা ক্লিয়ার করবো। কমেন্ট করবো একটা ক্লিয়ার। তাই 1 নাম্বার অ্যান্সার কি হতে পারে দ্রুত বলো। ফার্স্ট 1 নাম্বার অ্যান্সার কি হতে পারে? এখানে প্র্যাকটিস করে ফেলো, এখানে প্র্যাকটিস, এখানে প্র্যাকটিস। এ নাম্বার মাহিমা তালুকদার, মোনা ইস, দ্রুত। তাই এখানে সবাই কমেন্ট করো। এবার আমরা একটা ক্লিয়ার করি। স্যার ফার্স্টে দেখো আমরা কোয়েশ্চেনটা দেখি। বাইং ক্লথস আর ওপেন ইজ a very time consuming practice because those clothes that a person likes are rarely the ones that fit him or her. স্যার আমি যদি এই কোয়েশ্চেনটা খেয়াল করি, একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে বাইং আছে। স্যার নর্মালি বাইংটা হলো জিরান্ডের কাজ করে। কিসের কাজ করে? জিরান্ড। এখন আমরা সবাই জানি জিরান্ডের পরে ভার্বটা সিঙ্গুলার হয়। ভার্বটা কি হয়? সিঙ্গুলার। জিরান্ডের পরে ভার্বটা কি হয়? সিঙ্গুলার। তাহলে আমাদের এখানে ভার্ব যেটা আছে আর, তাহলে এটা বল। রাইট অ্যান্সার হবে কি? ইজ। তাহলে মানে কোথায় বল? এতে বল। কোথায় বল? এতে বল। কোথায় বল? এতে বল। আবার দেখো বাইং অনেকটা জিরান্ডের কাজ করে। জিরান্ডের পরে ভার্ব হলে কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস। তাহলে এখানে আনসার হবে কি? ইজ। আর ভুল কোথায়? এতে। ভুল কোথায়? এতে। এবার তোমাকে আমি এখানে বিষয় ক্লিয়ার করি। দেখো আমি এখানে পিন পয়েন্ট এরর করতেছি, মানে আমি শুধুমাত্র ভুলটাই ধরবো এমন না, ভুলটার সঠিক ফর্ম কি হবে সেটাও তোমাকে কি করতে হবে? বুঝতে হবে। কারণ তুমি মাথায় রাখবা পিন পয়েন্ট এরর টপিকস ওয়াইজ তুমি প্র্যাকটিস করতেছো ঠিকই, কিন্তু নর্মাল যে সেন্টেন্স কোয়েশ্চেন গুলো হয় এগুলো তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। তাহলে স্যার এ নাম্বার আশা করি বুঝে গেছো। এ নাম্বার আশা করি কি
বুঝে গেছো স্যার মিনি টেস্টে কয়টা কোয়েশ্চেন আছে স্যার অ্যারাউন্ড তোমার 250 প্লাস কোয়েশ্চেন আছে এখানে টোটাল 6টা মিনি টেস্ট 6টা প্রবলেম টেস্ট অ্যারাউন্ড তোমার দুটো যদি হিসাব করে অ্যারাউন্ড 1000 এমসিকিউ আছে বা 1000 কোয়েশ্চেন তুমি মোটামুটি এই 7-8টার মতো ক্যাচ করতে পারো এটা করলেও কিন্তু ইনাফ এই বিষয় এই এমসিকিউ গুলো যদি তুমি সলভ করতে পারো তোমার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এবং স্যার দেখো 2 নাম্বার কি বলছে দেখো বিকজ দে হ্যাড স্পেন্ট টু মেনি টাইম considering the new contract the students lost the opportunity to lease the apartment স্যার একটু জিনিস খেয়াল করো স্যার এই যেখানে টাইম আছে না স্যার আমরা সবাই জানি টাইম হলো আনকাউন্টেবল নাউন টাইম কি নাউন স্যার আনকাউন্টেবল নাউন টাইম কি নাউন আনকাউন্টেবল নাউন টাইম কি নাউন স্যার আনকাউন্টেবল নাউন স্যার অলওয়েজ মাথায় রাখবা আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসে কখনো মেইনই বসে না মেইনই বসে কাউন্টেবল নাউনের আগে মাথা রাখবা তাহলে স্যার আমরা একসাথে এটাও ক্লিয়ার করে দিলাম কাউন্টেবল নাউন বসে মেইনের ক্ষেত্রে আর সরি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসে মেইনই বসে আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাছ বসে তাহলে আমার এখানে টাইম আছে তাহলে স্যার আনকাউন্টেবল নাউন কি নাউন আনকাউন্টেবল তাহলে এখানে মেইনই বুল মেইনই কি বুল অ্যানসার হবে কি মাছ অ্যানসার হবে কি মাছ তাহলে বুল কোথায় বিতে বুল কোথায় বিতে তাহলে তুমি দেখো এই কোশ্চেনটা দেখো তাহলে স্যার আমরা এখানে ভুল কোথায় স্যার টাইম আমরা আনকাউন্টেবল নাউনের আগে মেইনই বসে না বরং মাছ বসে কি বসে মাছ আর মেইনই বসে কোথায় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেমন আমরা বলি মেনি ফ্রেন্ডস কি বলতে পারি মেনি ফ্রেন্ডস মেনি থিওরিজ কাউন্টেবল নাউন এবার তোমার ফ্রেন্ডস কাউন্টেবল নাউন তাহলে কাউন্টেবল নাউনের আগে কি বসে মেনি বসে আর আনকাউন্টেবল নাউনের আগে কি বসে মাছ বসে এবার তোমাকে আরো একটা জিনিস শিখাই দিই দেখো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল বলতে যেটা বুঝি আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে নাউনকে গণনা করা যায় সেটা কাউন্টেবল যে নাউনকে গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল এই জিনিসটা থেকে বের হয়ে আসো তুমি এখন থেকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল মানে শিখবা যে নাউনকে 1 2 3 দ্বারা প্রকাশ করা যায় এই জিনিসগুলো একটু ফাইনাল টাচ হিসেবে তুমি মাথায় রাখো আমি এই কোয়েশ্চেনগুলো সলভ করার রিজন হচ্ছে যাতে তোমার অনেকগুলো টপিক একসাথে প্র্যাকটিস করা হয় তাহলে স্যার এখন থেকে মাথায় রাখবা কাউন্টেবল মানে 1 2 3 দ্বারা প্রকাশ করা যাবে আর আনকাউন্টেবল নাউন মানে হলো 1 2 3 দ্বারা প্রকাশ করা যাবে না একটা হলো 1 2 3 দ্বারা প্রকাশ করা যাবে আর একটা হলো 1 2 3 দ্বারা প্রকাশ করা যাবে না যেমন আমরা বলি না আমরা কিন্তু এরকম বলি না যে 1 টাইম 2 টাইম 3 টাইম আমরা এরকম বলি না তোমরা আনকাউন্টেবল নাউন কি বসে মাছ বসে আশা করি এক্সট্রা ইনফরমেশনটা বুঝছো আশা করি এক্সট্রা যে ইনফরমেশন দিছে সেটা বুঝছো স্যার এবার দেখো 3 নাম্বার স্যার আমি বলার আগে তোমরা একটু ট্রাই করবা দেন একসাথে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে এবং যদি তোমার সেটা এখানে কোনো কনফিউশন থাকে সেটা আমাদের সাথে কি করবা ক্লিয়ার করে নিতে পারবা স্যার সবাই একটু কমেন্ট করার ট্রাই করবা আনসার কি তোমার একটা জিনিস মাথায় রাখবা ভুল হলে সেটা বেশি আমাদের মনে থাকে যদি কোনো কিছু আমাদের ভুল হয় সেটা বেশি কি থাকে মনে থাকে স্যার এরপর দেখো বলা হচ্ছে দিস টেলিভিশন তাহলে এখানে কোনো ভুল নাই কারণ টেলিভিশন অনেকগুলো সেজন্য কি হয়েছে দিস এখানে কোনো ভুল নাই এখানে কোনো কি নাই ভুল নাই all too expensive for we to buy at this time but perhaps we will return later স্যার এটা জিনিস খেয়াল করো এখানে for আছে না স্যার এখানে for আছে না স্যার for একটা প্রিপজিশন for একটা কি প্রিপজিশন for একটা কি প্রিপজিশন for একটা কি প্রিপজিশন for একটা কি স্যার for একটা কি প্রিপজিশন একটু খেয়াল করো স্যার একটু খেয়াল করো for একটা এই 3 এর বি আচ্ছা আমি আগে তোমরা কি বলো দেখি বলো স্যার আমি তোমাদের আনসারগুলো একটু দেখি 3 এর বি এই যে আমি বি এই যে দেখো স্যার আমি বলি তোমার আনসার তোমার নিজেরা যখন এখানে কমেন্ট করবা তখন হচ্ছে জিনিসটা কি হবে তোমার কোনো ভুল হলে সেটা তুমি এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবা স্যার ফার্স্ট অফ অল দেখো স্যার এখানে ফর আছে না ফর একটা প্রেপোজিশন না স্যার দেখো প্রেপোজিশনের পরে অবজেক্ট বসে মাথা রাখবা প্রেপোজিশনের পরে কি বসে অবজেক্ট বসে প্রেপোজিশনের পরে কি বসে অবজেক্ট আমি ক্লাসের ফার্স্টে বলছি আমি আজকে তোমাকে এখানে 50টা এমসিকিউ সলভ করাবো 50টা এমসিকিউ সবগুলো ধরে ব্যাখ্যা এগুলো 14 পৃষ্ঠা আমি একসাথে তোমাকে বুঝাই দিব 14 পৃষ্ঠা একসাথে কি বুঝাই দিব এখন খেয়াল করো স্যার তুমি এখন দেখতেছো আমি বলছি প্রেপোজিশন আর অবজেক্ট বসে তাহলে স্যার এখন তোমার মাথায় আসতে পারে আচ্ছা স্যার অবজেক্ট আর কয়টা জিনিসের পরে বসে তোমার মাথায় আসতে পারে এখন শুনো অবজেক্ট কোথায় বসে স্যার অবজেক্ট বসে এমপিএল এর পরে অবজেক্ট বসে কিসের পরে
এমপিএল এর পরে অবজেক্ট বসে কিসের পরে? এমপিএল এর পরে অবজেক্ট বসে কিসের পরে স্যার? এমপিএল এর পরে। এখন তোমার মাথায় আসতে পারে স্যার এমপিএল মানে কি? স্যার এমপিএল মানে কি? স্যার এমপিএল মানে কি? দেখো স্যার এখানে এম মানে হলো মেইন ভার্ব, এম মানে কি? মেইন ভার্ব। স্যার এখানে এম মানে কি? মেইন ভার্ব। স্যার মাথা রাখবা এম মানে কি? মেইন ভার্ব। তাহলে স্যার মেইন ভার্বের পরে অবজেক্ট বসে স্যার পি মানে হলো প্রেপোজিশন, পি মানে কি? প্রেপোজিশন। পি মানে কি স্যার? প্রেপোজিশন। পি মানে কি? প্রেপোজিশন। তাহলে স্যার প্রেপোজিশনের পরে কি বসে? অবজেক্ট বসে। প্রেপোজিশনের পরে কি বসে? অবজেক্ট বসে। প্রেপোজিশনের পরে কি বসে? অবজেক্ট বসে। এরপর স্যার এখানে আছে তোমার এল, এরপর কি আছে স্যার? এল। এল এর পরে অবজেক্ট বসে। এল এর এই লেট, এল মানে কি? লেট। লেট এর পরে কি বসে? অবজেক্ট বসে। তাহলে স্যার কয়টা জিনিসের পরে অবজেক্ট বসে? এটা চেঞ্জ করো তো, লিখে মজা হচ্ছে না। চেঞ্জ করো, লিখে মজা হচ্ছে না। ঠিক আছে, খেয়াল করেন স্যার। দেখো তাহলে স্যার আমি তোমাকে এখানে ক্লিয়ার করে দিলাম স্যার ফর একটা প্রেপোজিশন, প্রেপোজিশন অবজেক্ট বসে তাহলে কেন হবে? উই এর পরিবর্তে কি হবে? আজ। কি হবে? আজ। এবং তোমাকে এটাও ক্লিয়ার করে দিলাম যে অবজেক্ট আর কোথায় কোথায় বসে। অবজেক্ট কোথায় বসে সেটা মনে রাখার টেকনিক কি? এমপিএল। অবজেক্ট কোথায় কোথায় বসে এটা মনে রাখার টেকনিক কি? এমপিএল। তাহলে তোমরা কমেন্টে বলো তো অবজেক্ট কোথায় কোথায় বসে সেটা টেকনিক কি? অবজেক্ট কোথায় কোথায় বসে টেকনিক কি? স্যার অবজেক্ট কোথায় কোথায় বসে? তিনটা জায়গায় অবজেক্ট বসে, সেটা মনে রাখার টেকনিক কি? এমপিএল। স্যার মানে কি? মেইন ভার্ব, পি মানে প্রেপোজিশন, এল মানে কি? লেট। তাহলে স্যার আমার ভুল কোথায়? সিতে ভুল। ভুল কোথায়? সিতে ভুল। কারণ এখানে উইটা কি হবে? আজ। উইটা কি হবে? আজ। উইটা কি হবে? আজ। স্যার আমরা যেটা বলতেছিলাম, আমরা তোমাদের কেন ভুল, কি কারণে ভুল, ভুল হলে সেটা রাইট কি সেটা সব একসাথে ক্লিয়ার করে দিচ্ছি, যাতে তোমার বেসিক খুঁটিনাটি একসাথে ক্লিয়ার হয়ে যায়। তোমরা প্র্যাকটিস কম করবো, বাট ওই একটা প্র্যাকটিস দিয়ে ওই প্র্যাকটিস থেকে কত ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই জিনিসগুলা আমরা তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। আমি তোমাকে এখানে চাইলে 500টা এমসিকিউ ধরে ধরে হ্যাঁ এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা তুমি আগা বুঝতে না, মাথা বুঝতে না, কিন্তু আমি বলতে পারতাম হ্যাঁ আজকে আমি তোমাদের 500টা এমসিকিউ সলভ করাইছি। দরকার নাই, 50টা করো। ওই 50টা এমসিকিউ থেকে 500টা এমসিকিউ তুমি নিজে নিজে সলভ করার কনফিডেন্স নিজের মধ্যে গ্রো করো। কারণ এক্সাম হলে আমি বসবো না, তুমি বসবা। আমি তোমাকে এখানে 500টা 1000টা এমসিকিউ সলভ করে লাভ নাই। কনফিডেন্স দিয়ে তুমি যদি 100টা এমসিকিউ সলভ করতে পারো, এটা তোমার ক্রেডিট। স্যার এরপর নাম্বার 4। স্যার এরপর নাম্বার 4 দেখো বলা হচ্ছে আফটার শি হ্যাড বট হিমসেলফ। স্যার একটু খেয়াল করো তো, আ নিউ অটোমোবাইল শি সোল্ড হার বাইসাইকেল। একটা জিনিস খেয়াল করো স্যার, স্যার এখানে বলছে শি, কি বলছে? শি বলছে না, আবার এখানেও বলছে হার। ওকে, তাহলে সে এবং হার বুঝছো, কিন্তু এখানে একটা ঝামেলা করে বলছে না, হিমসেলফ বলছে না। তাহলে এটা যদি মেয়ে হয়, আবার তুমি দেখতে পাচ্ছ এই যে এখানেও মেয়েকে বোঝানো হচ্ছে, এখানেও মেয়েকে বোঝানো হচ্ছে। তাহলে একটা মেয়ে তোমার একটা মোবাইল কিনছে, সে মোবাইল কেনার জন্য সে তার নিজের এই বাইসাইকেলটা বিক্রি করে দিছে। এখন আসেন তাহলে স্যার, এবার দেখো এখন সি এর জন্য কি হিমসেলফ হয়? না। সি এর জন্য কি হিমসেলফ হয়? না। সি এর জন্য কি হবে? হারসেলফ। সি এর জন্য কি হবে? হারসেলফ। সি এর জন্য কি হবে স্যার? হারসেলফ। বরং হি থাকলে তখন কি হইতো? হিমসেলফ। হি থাকলে তখন কি হইতো? হিমসেলফ। হি থাকলে কি হইতো? হিমসেলফ। তাহলে স্যার আমার এখানে কোথায় বল? বিতে বল। কোথায় বল? বিতে বল। কোথায় বল? বিতে বল। কেন বল? কারণ এখানে সি আছে, সি থাকলে হারসেলফ হবে। কি হবে? হারসেলফ। স্যার আশা করি বুঝছো। স্যার আশা করি বুঝছো। স্যার আমি কি বেশি ডিটেলসে যাচ্ছি নাকি পারফেক্ট, একটু আমাকে বলো তো। আমার কি একদম, আমরা কি বেশি ডিটেলসে যাচ্ছি নাকি এতটুকু চলবে তোমাদের, একটু বলো। মানে এরকম প্রত্যেকটা দিন ব্যাংকে ব্যাংকে বলবো নাকি আর একটু কমায় বলবো, এটা বলো। স্যার একটু বলো, আমরা কি একদম ব্যাংকে ব্যাংকে সবগুলো একটা একটা ক্লিয়ার করবো নাকি তোমার আর একটু কম ডিটেলস বা? ওকে, মাহি ইসলাম ঠিক আছে, ওকে, হারসেলফ ওকে। একটু আমাকে কমেন্টে জানাও। আলটিমেটলি তোমাদের জন্য ক্লাস নেওয়া, তোমাদের যেটাতে কমফোর্ট ফিল হয় আমরা সেটাই করবো, করার ট্রাই করবো। ক্লাসগুলো সব কিভাবে নেবেন স্যার, আমাদের অলরেডি রুটিন দেওয়া আছে, আপনি রুটিন দেখলে বুঝতে পারবেন আমাদের ক্লাস কি হবে। ওকে স্যার আসেন। স্যার নাম্বার 5, আমরা এখন 5 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। The next important question we have to decide is when do we have to submit the proposal? স্যার 5 নাম্বারটা কি হবে বলো তো?
স্যার 5 নাম্বারটা স্যার বলো, তোমরা বলো 5 নাম্বারটা কি হতে পারে বলো তো। আমি তোমাদের থেকে নেওয়ার ট্রাই করতেছি মাঝে মধ্যে, কারণ যাতে তোমরা কি করতে পারো, এই নিজেরাও এই জিনিসগুলো কোয়েশ্চেন, এই জিনিসগুলো তোমরা এই যে এখানে ভুল হলে মনে করো এই কি বলে এই যাতে মনে থাকে। কি রে কমেন্ট দেখা যাচ্ছে না কেন? এটা কি আর একটু কমাই বলেন? আচ্ছা, আর একটু আমি ডিটেলস কমাই দিলে কিন্তু আমার লাভ, এটা এটা মাথায় রাখিয়েন। আমি যদি ডিটেলস কমাই বলি তাহলে যেটা হবে আমার টাইম সেভ হবে, কিন্তু আমি বেশি বলতেছিলাম ওই যে ওটার জন্য যাতে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়। ওকে স্যার দেখো, দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গ্যাপ উই হ্যাভ টু ডিসাইড ইজ হোয়েন ডু ইউ হ্যাভ। স্যার একটা জিনিস তোমাকে মাথা রাখে, টেকনিক। স্যার টেকনিক দেখো স্যার, এখানে হোয়েন আছে না, এখানে কি আছে হোয়েন, এটা হলো একটা টেকনিক। কিরকম টেকনিক আমি তোমাকে বলি, যদি তুমি এরকম কোনো কোয়েশ্চেনে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো কোয়েশ্চেনে যদি তুমি দেখো ডাব্লিউএস ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে, এগুলো টেকনিক। ডাব্লিউএস ওয়ার্ড বাক্যের কোথায় আছে, মাঝখানে দিয়ে কোনো কোয়েশ্চেন দিছে, ডাব্লিউএস ওয়ার্ড বাক্যের মাঝখানে দিয়ে তোমাকে কোনো কি দিছে, কোয়েশ্চেন দিছে, তখন তুমি ধরে নিবা এটা এমবেডেড কোয়েশ্চেন থেকে আসছে। কোয়েশ্চেনটা করতে আসছে এমবেডেড কোয়েশ্চেন থেকে আসছে। এখন তুমি জানো এমবেডেড কোয়েশ্চেন মানে কি, তুমি জানো এমবেডেড কোয়েশ্চেন মানে কি। স্যার এমবেডেড কোয়েশ্চেন মানে কি, এমবেডেড কোয়েশ্চেন মানে হলো ডাব্লিউএস ওয়ার্ডের পরে, এই যে এমবেডেড কোয়েশ্চেন মানে কি, ডাব্লিউএস ওয়ার্ডের পরে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট পরে কি বসবে, ভার্ব বসবে। দেখো আবার বলতেছি, যদি তুমি দেখো যে কোনো জায়গায় ডাব্লিউএস ওয়ার্ড আছে বাক্যের মাঝখানে, কোয়েশ্চেনের মাঝখানে, তখন তুমি বুঝে নিবা এটা এমবেডেড কোয়েশ্চেন থেকে আসছে। কোথেকে আসছে, এমবেডেড কোয়েশ্চেন থেকে আসছে, সূরা বুদ্ধি। তখনই তুমি মাথায় রাখবা ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট ভার্ব বসবে, কি বসবে, সাবজেক্ট ভার্ব, কি বসবে, সাবজেক্ট ভার্ব। কিন্তু আমার জামিলা কোথায় করছে দেখো, জামিলা কোথায় করছে দেখো, প্রবলেম কোথায় ক্রিয়েট করছে দেখো, এই যে এখানে বলছে, এখানে কিন্তু আগে কি দিয়ে দিছে, ডু দিয়ে দিছে। তাহলে স্যার এখানে ভুল করছে, কি করছে, ভুল করছে। তাহলে ভুল কোথায়, সি তে। বরং এটা কি হবে, উই হ্যাভ টু ডু, কি হবে, উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু কি ডু, এই যে সাবজেক্ট ভার্ব, এই অংশটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। উই হ্যাভ টু ডু সাবমিট দ্য প্রপোজাল, আমাদের এই প্রপোজালটা কি করতে হবে, সাবমিট করতে হবে। স্যার এটা ক্লিয়ার, একটু বলো এটা ক্লিয়ার। স্যার এটা বুঝছো, একটু ক্লিয়ার, সবাই বলো এটা বুঝছো কিনা বলো। স্যার এটা বুঝছো কিনা বলো। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। স্যার এরপর আসেন স্যার নাম্বার 6, স্যার নাম্বার 6 দেখো, স্যার নাম্বার 6 এ কি বলছে দেখো। স্যার এখানে বলছে জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, মারিয়া হ্যাজ নট নেদার। স্যার এখানে একটা ঝামেলা হয়েছে, কি ঝামেলা দেখো, এই দেখো হ্যাজ নট, ঝামেলাটা কি দেখো স্যার, এই যে দেখো হ্যাজ নট, এটা একটা নেগেটিভ, নেইদার একটা নেগেটিভ। মাথা রাখবা দুইটা নেগেটিভ, মনে করো এটা একটা নেগেটিভ, এরপর এটা একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ একসাথে হবে না, দুটা নেগেটিভ একসাথে কি হবে না, দুটা নেগেটিভ একসাথে কি হবে না, বরং তোমাকে একটা পজিটিভ করতে হবে, দেন একটা কি নেগেটিভ, অর্থাৎ একটা প্লাস একটা কি মাইনাস। দুটা নেগেটিভ একসাথে হবে না, দুটা নেগেটিভ একসাথে কি হবে না, একটা পজিটিভ করতে হবে, একটা নেগেটিভ করতে হবে, একটা প্লাস হতে হবে, একটা কি মাইনাস হতে হবে। তাহলে আমার নেইদার ওয়ার্ডটা অলরেডি নেগেটিভ আছে, তাহলে আমি চাইলে এটাই লিখতে পারি হ্যাজ এইদার, সরি হ্যাজ নেইদার, হ্যাজ কি নেইদার। আবার যদি কেউ বলে যে ভাই আমি হ্যাজ নটটা লিখে দিব, হ্যাজ নটটা রেখে দিব, তাহলে হ্যাজ নট এইদার, হ্যাজ নট কি এইদার। এটা ডিপেন্ড করবে যদি তোমার এমসিকিউ স্টাইলে কোয়েশ্চেন আসে, এমসিকিউটা কিভাবে আসে সেটার উপর, এমসিকিউ স্টাইলে কোয়েশ্চেন আসলে এমসিকিউ কিভাবে আসতেছে সেটার উপর। তাহলে স্যার এখানে কোথায় ভুল, ডিতে ভুল, কি ভুল, এই যে ব্যাখ্যা, দুইটা নেগেটিভ একসাথে বসে না, একটা পজিটিভ হলে একটা কি হতে হবে, নেগেটিভ হতে হবে, অর্থাৎ একটা প্লাস হলে একটা কি হবে মাইনাস, দুটা মাইনাস একসাথে হবে না। আশা করি 6 নাম্বার ডান। স্যার নাম্বার 7, জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং আ নিউ কার। স্যার একটা জিনিস এখানে খেয়াল করো, আমি জিজ্ঞেস করি জনকে, ডিসাইডকে প্রশ্ন করি, ডিসাইড সিদ্ধান্ত নিল, টু বাই ক্রয় করার, কি ক্রয় করার সিদ্ধান্ত নিল,
কি ক্রয় করার সিদ্ধান্ত নিল? আ নিউ কার্ড, একটা নতুন কার্ড ক্রয় করার সিদ্ধান্ত নিল। কখন? ইন দ্য মর্নিং। স্যার এখানে ঝামেলা কোথায়? দেখো আমরা সবাই জানি বার্বকে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে, বার্বকে যদি কি এবং কি কাকে দিয়ে প্রশ্ন করে, তখন আমরা অবজেক্ট পাই। কি পাই? অবজেক্ট পাই। খুব ভালো করে বুঝো, বার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই। বার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। এবং কি এবং কাকে দিয়ে বার্বকে প্রশ্ন করলে অ্যান্সার যদি না পাই, তাহলে সেগুলো হবে অ্যাডভার্ব। বাকিগুলো সূরা বুদ্ধি। বার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পাই, তাহলে সেটা অবজেক্ট। আর যদি বার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার না পাই, তাহলে বাকিগুলো অ্যাডভার্ব। এখন জামিলা কোথায়? দেখো জামিলা হলো, যদি কখনো কোনো বাক্যের মধ্যে মনে করো সাবজেক্ট পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্টও আছে অ্যাডভার্বও আছে, ওই বাক্যের মধ্যে অবজেক্টও আছে অ্যাডভার্বও আছে, তার আগে অবজেক্ট বসবে, পরে বসবে অ্যাডভার্ব। যদি কোনো বাক্যের মধ্যে অবজেক্ট এবং অ্যাডভার্ব একসাথে থাকে, আগে অবজেক্ট পরে অ্যাডভার্ব। যদি কোনো বাক্যের মধ্যে অবজেক্ট এবং অ্যাডভার্ব একসাথে থাকে, আগে অবজেক্ট পরে অ্যাডভার্ব। তাহলে আমার এখানে জামিলা করছে, আমার এখানে ইন দা মর্নিং হলো অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব আগে দিয়ে দিছে, আনিও কার অবজেক্ট এটা পরে দিয়ে দিছে। তাহলে স্যার এই জায়গায় ভুল। তাহলে এখানে হওয়ার কথা কি ছিল? আনিও কার আগে, ইন দা মর্নিং কি পরে। আনিও কার আগে, ইন দা মর্নিং কি পরে। আনিও কার আগে, ইন দা মর্নিং কি পরে। তাহলে আমার কোথায় বল স্যার? কোথায় বল? বিতে বল। কোথায় বল? বিতে বল। কারেক্ট কি? কারেক্ট হবে she decided to buy a new car in the morning. She decided to buy a new car in the কি মর্নিং। স্যার এরপর আসো নাম্বার 8। স্যার নাম্বার 8 কি বলছে দেখো, some of the plants in this store require very little care, but this one needs much more sunlight than the others one. স্যার এখানে একটা ঝামেলা করছে। স্যার দেখো এই যে others এবং ones, স্যার দুটাই কিন্তু প্লুরাল। others ও প্লুরাল, ones ও কি প্লুরাল। ও ইজ দ্যাট সেম। দুইটা প্লুরাল একসাথে হবে না, দুইটা প্লুরাল একসাথে কি হবে না, দুইটা প্লুরাল একসাথে কি হবে না, বরং তোমাকে একটা সিঙ্গুলার করতে হবে। তাহলে এই প্লুরালকে আমি কি করে দিলাম? সিঙ্গুলার। তাহলে এখানে কারেক্ট आंसर কি? আদারটাকে কি করে দিব? আদার। আর এদিকে হবে কি ওয়ান্স। তাহলে আমার কোথায় বল? ডিতে বল। কারেক্ট কি? আদার ওয়ান্স। কেন? কারণ দুইটা প্লুরাল একসাথে বসে না, দুইটা প্লুরাল একসাথে কি বসে না। দুইটা নেগেটিভ একসাথে বসে না, দুইটা প্লুরাল একসাথে বসে না, দুইটা নেগেটিভ একসাথে বসে না, দুইটা প্লুরাল একসাথে কি বসে না। তাহলে স্যার আমার 8 নম্বরে কোথায় বল? ডিতে বল। কোথায় বল? ডিতে বল। কারেকশন কি? দুটা প্লুরাল একসাথে বসে না, একটা সিঙ্গুলার করতে হবে, একটা প্লুরাল করতে হবে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। স্যার এরপরে আমরা এখন যাব নাম্বার 9। আমরা এখন যাব কোথায় স্যার? নাম্বার 9। মাহি ইসলাম আদার্স ওয়ান দিলে হবে? হ্যাঁ স্যার, আমি নরমালি যে কোনো একটা সিঙ্গুলার করবো, যে কোনো একটা প্লুরাল করবো। তাহলে আদার্স ওয়ান যে কথা, আদার ওয়ান সেম কথা হবে। ওই যে আমার এই এমসিকিউ, এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? আমি তো এখানে লিখতেছি না, এটা ডিপেন্ড করতেছে আমার এমসিকিউটা কিরকম আছে সেটার উপর। স্যার মিনিটেস পুরোটা শেষ করাবেন? হ্যাঁ ইনশাআল্লাহ আমরা মিনিটেস পুরোটা শেষ করাবো। স্যার নাম্বার 9, নাম্বার 9 আসে স্যার। স্যার নাম্বার 9 কি বলছে দেখো তো, আফটার। তাহলে ওই যে আফটার এর নিয়ম থেকে আসছে, আফটার এর নিয়ম, বিফোর আফটার এর নিয়ম। আফটার জর্জ হ্যাড রিটার্ন, তাহলে স্যার হ্যাড রিটার্ন এটা কি ফার্স্ট পারফেক্ট, এটা কি ফার্স্ট পারফেক্ট। তাহলে স্যার আমরা সবাই জানি এখানে ফার্স্ট পারফেক্ট আছে মানে এখানে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট। কি হবে? ফার্স্ট ইনডিফিনিট। তাহলে তুমি অলরেডি বুঝে গেছো ভুল কোথায় হয়েছে। এখানে ওয়াজ ক্লিনিক, এটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস, এটা কি ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে এটা ভুল, এটা কি ভুল। এখানে ভুল কোথায়? ডিতে। কোথায় ভুল? ডিতে। বরং এটা কি হবে? রিড, রেড, রেড। তাহলে এটা রেড বি2, এটা কি বি2। কেন হয়েছে? কারণ এখানে ফার্স্ট পারফেক্ট আছে মানে এখানে ফার্স্ট ইনডিফিনিট হবে, কিন্তু আমার এখানে দেওয়া আছে ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে এটার বি2 হবে কি রেড। রিড, রেড, রেড। রিড, রেড, রেড। তাহলে স্যার এখানে কত হবে? তোমার ডি নাম্বার। কত নাম্বার? ডি নাম্বার। 9 নম্বরের অ্যান্সার কত? ডি। ভুল কি ভুল, কেন ভুল সেটা একসাথে বলে দিলাম। স্যার নাম্বার 10। স্যার মেনি থিওরিজ, ওকে ঠিক আছে, মেনির সাথে থিওরিজ যাই। 1
sorry, on conserving the purity water has been proposed, but not one has been as widely accepted as this one. তাহলে বলো তো 10 নম্বর অ্যান্সার কি হবে? কে 12 দেখে বলো তো। আমরা তো 8 নোটে সলভ করে দিলাম, তাহলে দেখো 10 নম্বরে কি হতে পারে বলো তো। 10 নম্বরে কি হতে পারে বলো তো। কয়েকটা কোয়েশ্চেন আমরা তোমাদের থেকে নিচ্ছি, মনে করো ওই যে নিজে নিজে বলার যে প্র্যাকটিস, সেটা নিজে নিজে বলার যে প্র্যাকটিস সেটা যাতে হয়ে যায়। সাই দেখি কে ক্যান্সার বলছো। সি 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 সি, অনেকে সি বলতেছে, দেখে এবার সি সি বলি না, আমি সি বলছি। এরপর এখন এখানে কাহানি কোথাও হচ্ছে দেখো, কাহানি কোথাও হচ্ছে দেখো, এই আন্ডা পাচ্ছে দেখো। স্যার মেইনি থিওরিজ বলছে না, মেইনি থিওরিজ, স্যার মেইনি মানে অনেক না, মেইনি মানে কি অনেক না, এটা ফ্লোরাল না, এটা কি ফ্লোরাল না, কিন্তু ঝামেলা হচ্ছে কোথায় দেখো, এটা তো হ্যাজ, এটা তো সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার, তাহলে স্যার এটা কারেক্ট কি হবে হ্যাভ, কি হবে হ্যাভ, কি হবে হ্যাভ, তাহলে অ্যান্সার কি মানে কোথায় বল, বিতে বল, কোথায় বল বিতে বল, কোথায় বল বিতে বল। যারা সি বলতেছিল তাদের জন্য হতাশ, যারা বি বলতেছিল তাদের জন্য কি আমি চরম হতাশ। এরপর আসো 11 নম্বর, the food that Mark is cooking in the kitchen is smelling delicious. স্যার এখন আসো, এটা কোত্থেকে আসছে, এই কোয়েশ্চেনটা কোত্থেকে আসছে 11 নম্বর, এই কোয়েশ্চেনটা কোত্থেকে আসছে দেখো। স্যার এই কোয়েশ্চেনটা, এই যে 11 নম্বর কোয়েশ্চেনে দেখো, is cooking in the kitchen is smelling, স্যার একটু খেয়াল করো, এই যে স্মেলিং কি বলছি, স্মেলিং, স্যার এটা কিন্তু একটা স্ট্যাটিক ভার্ব, কি ভার্ব স্ট্যাটিক ভার্ব। একটু ক্লিয়ার করি, স্ট্যাটিক ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব হোয়াটএভার আমরা বলতে পারি। স্যার নরমালি আমরা দুই ধরনের ভার্ব, মানে ভার্বের তো অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে আমরা দুই ধরনের ভার্ব দেখতে পাই, একটা হলো ডাইনামিক ভার্ব, একটা স্ট্যাটিক ভার্ব। আমরা একটু লিখি, মনে করো আমি একটু দিকে লিখলাম, এটা তোমরা কারেকশন করে নিতে পারো বা নোট করে নিতে পারো। স্যার ডাইনামিক ভার্ব এবং কি ডাইনামিক, আর একটা হলো কি স্ট্যাটিক, ডাইনামিক অথবা কি স্ট্যাটিক। স্যার মজার বিষয় হলো ডাইনামিকের সাথে ভার্বের সাথে আইএনজি হয়, ডাইনামিকের সাথে ভার্বের সাথে কি হয় আইএনজি হয়, কিন্তু স্ট্যাটিকের সাথে ভার্বের সাথে আইএনজি হয় না। ডাইনামিকের সাথে ভার্বের সাথে কি হয় আইএনজি হয়, স্ট্যাটিকের সাথে ভার্বের সাথে কি হয় না আইএনজি হয় না। ডাইনামিকের সাথে ভার্বের সাথে কি হয় আইএনজি হয়, কিন্তু স্ট্যাটিকের সাথে ভার্বের সাথে কি হয় না আইএনজি হয় না। ডাইনামিকের সাথে কি হয় ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু স্ট্যাটিকের সাথে কি হয় না ভার্বের সাথে আইএনজি হয় না। তো এখন যদি আমি একটু এখানে খেয়াল করি, এখানে ইজ স্মেলিং যেটা আছে এটা তো এখানে আইএনজি যুক্ত, কি যুক্ত আইএনজি যুক্ত, এবং স্মেল এটা তো আমার মানসিক শ্রম। আচ্ছা আরেকটা জিনিস ক্লিয়ার করি, ডাইনামিক মানে কেমনে বুঝবা, স্যার ডাইনামিক ভার্ব মানে শারীরিক শ্রম বোঝায়, ডাইনামিক ভার্ব মানে কি বোঝায় শারীরিক শ্রম বোঝায়, ডাইনামিক ভার্ব মানে কি বোঝায় শারীরিক শ্রম বোঝায়, ডাইনামিক ভার্ব মানে কি বোঝায় শারীরিক শ্রম বোঝায়। আর তোমার স্ট্যাটিক মানে মানসিক শ্রম বোঝায়, স্ট্যাটিক মানে কি বোঝায় মানসিক শ্রম, ডাইনামিক মানে কি শারীরিক শ্রম বোঝায়, স্ট্যাটিক মানে কি মানসিক শ্রম বোঝায়। এখন স্মেল এটা কিন্তু আমার নাক দিয়ে নিচ্ছি, ওয়ান কাইন্ড অফ মেন্টালি আমি ফিল করতেছি, তাহলে স্যার এটা একটা স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক ভার্বের সাথে কখনো আইএনজি হবে না, বরং এটা হবে স্মেলস, কি হবে স্মেলস, কি হবে স্মেলস। তাহলে স্যার কোথায় বল সিতে বল, কোথায় বল সিতে বল, কোথায় বল সিতে বল, কোথায় বল সিতে বল, কোথায় বল সিতে বল। স্যার এটা বুঝছে কিনা বলো, স্যার এখানে একটা ব্যাখ্যা দিতে হয়েছে আমাকে ডাইনামিক স্ট্যাটিক, বুঝছে কিনা বলো, ডাইনামিক স্ট্যাটিক ব্যাখ্যা দিতে হয়েছে, এটা বুঝছে কিনা বলো, ডাইনামিক স্ট্যাটিক ব্যাখ্যা দিতে হয়েছে, এটা বুঝছে কিনা বলো। স্যার 11 নম্বর সবার ক্লিয়ার কিনা বলো, স্যার 11 নম্বর সবার ক্লিয়ার কিনা বলো, 11 নম্বর সবার ক্লিয়ার কিনা বলো। স্যার এটা দ্রুত সবাই জানাও, 11 নম্বর সবার ক্লিয়ার কিনা একটু বলো।
স্যার এখন আসেন নাম্বার 12। স্যার নাম্বার 12 স্যার আমরা আস্তে আস্তে একটু দ্রুত টানবো। কেন টানবো? কারণ হচ্ছে আমরা যে কোয়েশ্চেনগুলো আগে একবার পড়ে ফেলেছি সেগুলো নিয়ে আমাদের কি হবে না, খুব বেশি কথা বলার দরকার নাই। যেমন আমি বলি, এখন বলি আফটার জন ইটেন বলছে, কি বলছে? ইটেন। তাহলে আফটারের নিয়ম একটু আগে পড়াইছি। আফটারের নিয়ম কি? যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হবে? ফার্স্ট পারফেক্ট, অথবা ফার্স্ট পারফেক্ট থাকলে কি ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আমি এখানে করছি রুট আছে, কি আছে রে? রুট। তাহলে রুট কি? বি2। রুট কি? বি2। তাহলে এখানে ইটেন যেটা আছে এটা হবে হ্যাড ইটেন। কি হবে? হ্যাড ইটেন। তাহলে কোথায় বল? এতে বল। কোথায় বল? এতে বল। কারণ আফটার বল, এখানে ফার্স্ট পারফেক্ট, এখানে ফার্স্ট ইনডিফিনিট। আফটারের ক্ষেত্রে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট, অথবা ফার্স্ট পারফেক্ট ফার্স্ট ইনডিফিনিট। তাহলে এখানে হ্যাড ইটেন হবে, কি হবে? হ্যাড ইটেন। কেন? কারণ হলো আফটারের ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট। তাহলে কোনো জায়গায় যদি ফার্স্ট পারফেক্ট থাকে ওই পাশে ইনডিফিনিট হবে, আর এখানে ইনডিফিনিট থাকলে ওই পাশে কি ফার্স্ট পারফেক্ট। এটা তোমরা বুঝছো? এই নিয়মটা আগে আমরা আগে একবার ক্লিয়ার করাইছি। এরপর দেখো স্যার, দ্য ম্যানেজার হ্যাজ finished working on the report last night and now she will begin to write the other proposal. স্যার একটা জিনিস খেয়াল করো তো, লাস্ট নাইট স্যার এটা গতকাল না? এটা তোমার অতীতকাল না? স্যার লাস্ট নাইট এটা আমার গতকাল না? স্যার লাস্ট নাইট এটা আমার কি কাল? গতকাল। লাস্ট নাইট আমার কি কাল? গতকাল। স্যার যেহেতু গতকাল তার মানে স্যার এটা আমার কি হওয়ার কথা? যেহেতু গতকাল তাহলে স্যার এটা আমার কি হওয়ার কথা? অতীত হওয়ার কথা। কিন্তু আমার এখানে হ্যাজ দিছে না, তাহলে হ্যাজ তো প্রেজেন্ট টেন্স। হ্যাজ কি? প্রেজেন্ট টেন্স। তাহলে এটা ভুল হবে, কি হ্যাড। কি হবে? হ্যাড। কি হবে? হ্যাড। তাহলে এখানে কোথায় ভুল? এতে ভুল। ভুল কি? হ্যাজের জায়গায় হ্যাড হবে। হ্যাজের জায়গায় কি হবে? হ্যাড। হ্যাজের জায়গায় কি হবে? হ্যাড। হ্যাজের জায়গায় কি হবে? হ্যাড। হ্যাজ যেখানে আছে সেখানে কি হবে? হ্যাড হবে। হ্যাজ যেখানে আছে সেখানে কি হবে? হ্যাড হবে। কেন হবে? কারণ এখানে লাস্ট নাইট আছে। লাস্ট নাইট কি? অতীতকাল। লাস্ট নাইট কি কাল? অতীতকাল। স্যার আশা করি বুঝছো। স্যার 13 নাম্বার শেষ, 14 নাম্বার। বিকজ Sam and Michael had done all of the work themselves, they were unwilling to give the results to Joan. স্যার একটু খেয়াল করো তো, স্যাম এন্ড মাইকেল কয়জন? দুইজন না? এটাকে যদি আমি দে হিসেবে চিন্তা করি, কি হিসেবে চিন্তা করি? দে হিসেবে চিন্তা করি। এবং আরেকটা যদি মাথা রাখবা, দেয়ার সেলফ নামে কোনো ওয়ার্ড নাই। দেয়ার সেলফ নামে কোনো কি নাই? ওয়ার্ড নাই। বরং এই দেয়ারের পরিবর্তে হয় দ্যাম সেলফ। কি হয়? দ্যাম সেলফ। তাহলে স্যার আমার কোথায় বল? এই সি তে বল। তাহলে অ্যান্সার কি? সি। কোথায় বল? সি তে বল। কারণ কি? কারণ হলো এই যে আমার এখানে দ্যাম সেলফ হবে, কারণ দেয়ার সেলফ বলতে কোনো ওয়ার্ড নাই। দেয়ার সেলফ বলতে কোনো কি নাই? ওয়ার্ড নাই। তাহলে এখানে আনসার কি হবে আমার? দ্যাম সেলফ। কি হবে? দ্যাম সেলফ। কি হবে? দ্যাম সেলফ। স্যার 14 নাম্বার আশা করি ক্লিয়ার। মিনি টেস্ট কমপ্লিট করলে কত কমন পাবো? স্যার মিনি টেস্ট কমপ্লিট করলে কত কমন পাবো না, মিনি টেস্ট কমপ্লিট করলে এখানে যে টপিকস গুলা আছে এই টপিকস গুলা থেকে তোমার কি আসবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, বাংলাদেশে মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে এই টপিকস গুলা ঘুরে বেরিয়ে থাকে। তো তুমি, আমরা ফার্স্টে বলছি হুবহু কোয়েশ্চেন কমন পাবা এরকম চিন্তা না করে, বরং তুমি ঠিক এই প্যাটার্নে কোয়েশ্চেন আসবে এটা ধরে নাও। ঠিক এই প্যাটার্নে কি আসবে? কোয়েশ্চেন আসবে, এটা তুমি ধরে নাও। স্যার নাম্বার 15 আসো। স্যার নাম্বার 15 দেখি করো। স্যার নাম্বার 15 দেখি কে কে পারো দেখি। নাম্বার 15 এই জাহিদুল ইসলাম জয়। স্যার আপনি বুঝছেন? আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে? আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটা ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখেন। সাকিবুল ইসলাম রিজভি ভাই আমি নতুন। আচ্ছা বি স্যার আমি ডিউ সিনেট প্রিপারেশন নিয়েছিলাম। ও আচ্ছা, এখন আপনি ডিউ সিনেট প্রিপারেশন নিয়েছিলেন, ওকে ঠিক আছে।
আপনার এখন সমস্যা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাটা, বাংলাদেশে তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও, তোমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তুমি দুনিয়ার সব জায়গায় অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং কোয়েশ্চেন সলভ করে আসো, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি কমার্সের স্টুডেন্ট, তুমি কমার্সের পরীক্ষা দিচ্ছ, বাট ওখানে কোনো কমার্সের সাবজেক্ট নাই। এটা আসলে একটু মানে মোটামুটি পেইনফুল। ওকে স্যার আসেন স্যার, 50 number. Daniel said that if he had to do another homework, স্যার একটু জিনিস খেয়াল করো, হোমওয়ার্ক এটা হলো আনকাউন্টেবল। এটা কি আনকাউন্টেবল? স্যার আনকাউন্টেবল নামার আগে অ্যানোদার বসে না, বরং বসতে পারে এনি মোর। আনকাউন্টেবল নামার আগে কি বসে না? অ্যানোদার বসে না। আনকাউন্টেবল এর আগে এনি মোর বসতে পারে, কারণ অ্যানোদার নর্মালি কাউন্টেবল নাউনের আগে বসে। অ্যানোদার নর্মালি কাউন্টেবল নাউনের আগে বসে, আনকাউন্টেবল নাউনের আগে অ্যানোদার বসে না, বরং আনকাউন্টেবল নাউনের আগে এনি মোর বসাইতে পারো। কি বসাইতে পারো? এনি মোর। কি বসাইতে পারো? এনি মোর। কি বসাইতে পারো? এনি মোর। তাহলে স্যার আমার এখানে আনসার হবে এনি মোর। ভুল কোথায়? বিতে। ভুল কোথায়? বিতে। স্যার নাম্বার 16 আফটার। স্যার আমরা একটু দ্রুত আনবো। আফটার স্যার, আফটার একটা প্রেপোজিশন। আফটার একটা কি? প্রেপোজিশন। স্যার প্রেপোজিশনের পরে কখনো 2 + b 1 হয় না। প্রেপোজিশনের পরে নরমালি ভার্বের সাথে আইএনজি হয়। প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি। তাহলে এখানে টু টেক যেখানে আছে এটা হয়ে যাবে টেকিং। কি হয়ে যাবে? টেকিং। কি হবে? টেকিং। তাহলে স্যার आंसर হবে কি? টেকিং এতে বল। आंसर হবে টেকিং এতে কি? বল। স্যার এই সিইউ ডিইউ তে কি সিইউ ডিইউ তে কি রিটেন আছে মানে বুঝি? আচ্ছা আপনি মানে সিইউ ডি ইউনিট বোঝাতে চাচ্ছিলেন। স্যার এই সিনথিয়া তাবাসসুম শেরিনা, স্যার সিইউ তে রিটেন পার্ট নাই, তবে আগামী বছর অ্যাড করতেও পারে, কারণ আমি আমার পার্সোনাল যে ব্যাচ ওগুলোতে বলতেছিলাম যে এটা গত এই অ্যাডমিশন প্রিপারেশনের সময় বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন শুরু করছে, তার মানে বাংলাদেশে আস্তে আস্তে সব ভার্সিটি রিটেন যাবে। যেমন খুলনা ইউনিভার্সিটি অলরেডি রিটেন অ্যাড করে ফেলছে, তার মানে আমরা ধরে নিতে পারো আগামী 1 বছরের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিটেন আনবে। যেমন এখন যারা মেডিকেলের প্রিপারেশন বা মেডিকেলের এই ভর্তি পরীক্ষা দিবে, তারা আগামী বছর মানে 2025-এ যারা পরীক্ষা দিবে, তারা যদি এটা নাও পায় 26 বা 27 যারা এসএসসি, তারা মেডিকেল রিটার্ন পাবে। তাহলে স্যার 16-এ কোথায় বল? এতে বল। তাহলে স্যার এখন আমরা যাব হলো 17-এ। কোথায় যাব? 17। ওকে স্যার আসেন 17 নাম্বার। স্যার কি নাম্বার? 17 নাম্বার। কত নাম্বার? স্যার বি বি ইউনিট সিইউ তে এক্সাম দিব, বাংলা ইংলিশ কেমন? স্যার ওই যে বললাম আপনি বাংলা ইংলিশ সাথে সব জায়গায় তো সেম, তো আপনি মোটামুটি আমরা যখন যেগুলা যে বিষয়গুলো ক্লিয়ার করেছি এগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে। আশা করি খুব বেশি টেনশন নেওয়ার দরকার নাই। এটাকে মাহি ইসলাম না, আমি বিশ্বাস করি না। এই তুই কি বিশ্বাস করছ না? যে আমি বিশ্বাস করি, আপনি কি বিশ্বাস করেন না? যে এরপর আসেন। ওকে স্যার আমরা কোথায় ছিলাম? এই 17 নাম্বার। স্যার ফার্স্ট অফ অল দেখো, উই ইনসিস্ট অন গ্যাপ লিভিং। স্যার এই যে একটা জিনিস খেয়াল করো, লিভিং হলো জিরান, তো জিরানটার আগে কখনো সাবজেক্ট বসে না, বরং পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। জিরানটার আগে কি বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। কিন্তু এখানে তো আমার ইউটা অনেকটা অবজেক্টের মতো কাজ করে। কিসের মতো? অবজেক্টের মতো। কারণ একটা তোমাকে বোঝাইছি, অন যদি প্রেপোজিশন হয়, প্রেপোজিশন পরে কি বসে? অবজেক্ট বসে। তাহলে আমরা জানি ইউ সাবজেক্ট হতে পারে, ইউ অবজেক্ট হতে পারে। কিন্তু কিন্তু এখানে হবে ইউর। কি হবে? ইউর। কি হবে? ইউর। তাহলে ইউর লিভিং। স্যার ইউটা তাহলে কি হবে? ইউর হবে। তাহলে ভুল কোথায়? এতে। তাহলে ইউর জায়গায় কি হবে স্যার? ইউর। কেন? কারণ জিরান্ডের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। কি বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে ইউর পসেসিভ অ্যাডজেক্টিভ, ইউ কি নয়? পসেসিভ অ্যাডজেক্টিভ নয়, ইউ বরং কি? অবজেক্ট। ইউ বরং কি? অবজেক্ট। ইউ বরং কি? অবজেক্ট। ইউ বরং কি? অবজেক্ট। স্যার আশা করি এটা বুঝছো। 17 নাম্বার এতে বল। এরপর 18 নাম্বার। স্যার এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন থেকে। 18 নাম্বার করতে আসছে ট্যাগ কোয়েশ্চেন। তুমি দেখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ট্যাগ কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়। ট্যাগ কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন কি করে দিয়ে দেয়? স্যার ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই হ্যাভ টক টু জন ইজন্ট ইট। স্যার একটু খেয়াল করো, যখন এরকম অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে বা মডেল অক্সিলারি দেওয়া থাকবে,
অক্সিলারি অথবা মডেল অক্সিলারি যদি দেওয়া থাকে তখন আর আমাকে অন্য কোনো অক্সিলারি আনার দরকার নাই, যেটা আছে সেটা। তাহলে কেন হবে হ্যাজন্ট ইট? কি হবে হ্যাজন্ট ইট? কোথায় বল? ডিতে বল। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে মাথায় রাখবা যদি অক্সিলারি অথবা মডেল অক্সিলারি দেওয়া থাকে যেটা আছে সেটা বসাবা, যেটা যেটা দেওয়া আছে সেটা কি বসাই দিবা। তাহলে এখানে হ্যাজ আছে, হ্যাজ নট কি হবে ইট। স্যার 19 নাম্বার, হেনরি objects to our buying this house without the approval of our attorney. স্যার এবার তোমাকে একটা জিনিস শিখাই দিই, এখানে যদি কখনো স্যার যদি কখনো দেখো আমি তোমাকে একটা টেকনিক শিখাই দিই, যদি কখনো দেখো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনে করো একটা সেন্টেন্স আসছে, এরপর কমা দিছে, এরপর এন্ড দিছে, দেন আর নতুন করে কিছু লিখছে, তুমি তখন বুঝে নিবা এই কোয়েশ্চেনটা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে, হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে, না হয় নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে, না হয় কি নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে, না হয় কি নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। এবং নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে কখন বুঝবা? যদি এই অংশের মধ্যে নেগেটিভ কোনো কিছু থাকে। তাহলে যেহেতু আমার এই কোয়েশ্চেনের মধ্যে এখানে নেগেটিভ কোনো কিছু নাই, তাহলে আমি ধরে নিচ্ছি এটা কোথা থেকে আসছে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। কোথা থেকে আসছে? অ্যাফার্মেটিভ থেকে আসছে। এখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মনে রাখার টেকনিক কি জানো? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মনে রাখার টেকনিক হলো সুয়াদ দে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মনে রাখার টেকনিক কি? সুয়াদ দে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মনে রাখার টেকনিক কি স্যার? সুয়াদ দে। এখন সুয়াদ দে মানে কি? এই যে সো বসবে, এরপর বার বসবে, এরপর সাবজেক্ট বসবে, সো বসবে, বার বসবে, এরপর কি বসবে? সাবজেক্ট বসবে। কিন্তু আমার এখানে এটা ভুল করে ফেলছে, আমার এখানে এটা কি হয়েছে? ভুল হয়েছে। কারণ এখানে আগে সাবজেক্ট দিয়ে দিছে, তারপর বার দিছে, তারপর সো দিছে, কিন্তু এটা হবে কি সো ডাজ জন, সো ডাজ কি জন। তাহলে আমার বল কোথায়? ডিতে বল। কোথায় বল? ডিতে বল। কোথায় বল? ডিতে বল। কোথায় বল? ডিতে বল। স্যার 19 নাম্বার নতুন একটা টপিকস বুঝছে কিনা বলো? স্যার 19 নাম্বার নতুন একটা টপিকস বুঝছে কিনা বলো? স্যার 19 নাম্বার নতুন একটা টপিকস বুঝছে কিনা বলো? স্যার 19 নাম্বার টপিকস বুঝছে কিনা বলো? এই তোরা সুয়াদ দে বলো, আবার হাসছিস কেন? স্যার এই হিসেবে বলতে সেগুলো কি লাগবে? দেখো তুমি তো আপকামিং অ্যাডমিশন ক্যান্ডিডেট, সো আগে থেকে জিনিসগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া নেওয়া অবশ্যই ভালো। এবং আমি তো অলওয়েজ বলি তুমি এসএসসি ফার্স্ট ইয়ার হও, সেকেন্ড ইয়ার হও, তুমি 25 হও, 26 হও, এখন থেকে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করা উচিত। কারণ যারা আসলে ভালো স্টুডেন্ট তারা এসএসসি থেকে অ্যাডমিশনের প্রিপারেশনটা নেওয়া শুরু করে। ওকে স্যার, তাহলে স্যার আমার এখানে অ্যান্সার কি? সো ভার্ব সাবজেক্ট। সো ভার্ব কি সাবজেক্ট। স্যার আমরা নেক্সটে যাচ্ছি। স্যার নেক্সটে যাচ্ছি। স্যার এরপর আসেন। স্যার নাম্বার এই 20 নাম্বার। স্যার আসো 20 নাম্বার কি হচ্ছে? স্যার 20 নাম্বারে বলতেছে Rita enjoyed to be able to make several members of Congress during her vacation. স্যার একটু খেয়াল করো, এনজয় একটা ভার্ব না? এনজয় একটা ভার্ব না? স্যার যখন দুটা বার একসাথে থাকে, কয়টা ভার্ব একসাথে থাকে? দুটো ভার্ব যখন একসাথে থাকে তখন এই যে পরের যে ভার্ব আছে এটার সাথে আইএনজি হয়ে যায়। দুটো ভার্ব যখন একসাথে থাকে পরের ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। দুটো ভার্ব যখন একসাথে থাকে পরের ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। দুটো ভার্ব যখন একসাথে থাকে পরের ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে স্যার এখানে টু বি যেটা আছে, টু বি যেটা আছে এটা আইএনজি নাই, তাহলে এটা ভুল। তাহলে এটা কি হবে? বিং। কি হবে? বিং। তাহলে ভুল কোথায়? এতে। কারেক্ট কি অ্যান্সার কি? বিং। কারেক্ট অ্যান্সার কি? বিং। কারেক্ট অ্যান্সার কি স্যার? বিং। কারেক্ট অ্যান্সার কি? বিং। কারেক্ট অ্যান্সার কি স্যার? বিং। স্যার এরপর আসো 21 নাম্বার। 21 নাম্বার আফটার বিং, এই যে দেখো প্রেপোজিশন পর ভার্ব আসছে আইনজি, একটু আগে পড়াইছি, তাহলে এটা ঠিক আছে। ইন্ডিক্টেড ফর হিজ পার্ট ইন আ ব্যাংক রোভারি দ্য রিপুটেড মোস্টার ডিসাইডেড। স্যার এই যে দেখো ডিসাইডেড ওয়ার্ডটা হলো ইনফিনিটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড? ইনফিনিটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড? ইনফিনিটিভ ওয়ার্ড। স্যার স্পেসিফিক কিছু ইনফিনিটিভ ওয়ার্ড আছে, এগুলো আশা করি তোমরা জানো। আর যদি না জানো আমাদের পেজে এগুলো আমার লাইভ ক্লাস নেওয়া আছে।
ইনফিনিটিভ ওয়ার্ড এর পরে ইনফিনিটিভ যে ওয়ার্ডগুলো আছে এরপরে 2 প্লাস বি ওয়ান বসে, 2 প্লাস কি বসে বি ওয়ান। ইনফিনিটিভ যে ওয়ার্ডগুলো আছে এগুলো পরে কি বসে 2 প্লাস বি ওয়ান। তাহলে এখানে যেটা ফাইন্ড আছে এটা হবে টু ফাইন্ড, যেটা ফাইন্ড আছে এটা হবে কি টু ফাইন্ড, যেটা ফাইন্ড আছে এটা হবে কি টু ফাইন্ড। স্যার 90 নাম্বারটা রিপিট প্লিজ। 90 নাম্বার কোনটা? 90 নাম্বারটা ফেলে আসছি। আচ্ছা এটা কে রে? মাহি আসলাম যারা কেক না দিয়ে আপনি কে বলছিলেন, কে এনেছিলেন? শোনো আমি তোমাকে বলি, জন্ম, মৃত্যু, বিয়ে, রিজিক আল্লাহর হাতে। সো এই জিনিসগুলা যার রিজিকে থাকে তার রিজিকে চলে আসবে। কেক এটা ওনার রিজিকে ছিল না, সেজন্য ওনার রিজিকে যায় না, সেটা আমার কাছে চলে আসছে, কারণ এটা আমার রিজিকে ছিল। ওই যে বললাম জন্ম, মৃত্যু, বিয়ে, রিজিক আল্লাহর হাতে। স্যার 21 নাম্বার, তাহলে ভুল কোথায়? ডিতে। কোথায় ভুল? ডিতে ভুল। আনসার কি 2 পয়েন্ট। আনসার কি 2 পয়েন্ট। স্যার 22 নাম্বার দেখো, Harry's advisor persuaded his taking several courses which did not involve much knowledge of mathematics. তাহলে স্যার দেখি 22 নাম্বার, অনেকগুলো আমি বললাম, দেখি তোমরা নিজেরা পারো কিনা দেখি তো, নিজেরা পারো কিনা দেখি তো। 22 নাম্বার দেখি আনসার কে পারো, দেখি বলো তো। স্যার বলেন 22 নাম্বার বলেন। স্যার 22 নাম্বার দেখি। স্যার 22 নাম্বার একটু দেখেন। স্যার নেক্সট ক্লাস কবে? আগে এটা শেষ করি, দেন নেক্সট ক্লাসে কখন সেটা বলবো, আগে এটা শেষ করি। ওকে, এই যে এই জন্ম, মৃত্যু, বিয়ে, রিজিক আল্লাহর হাতে বলার পর তোরা যে হাসা শুরু করছস, এটাকে মিথ্যা? জন্ম, মৃত্যু, বিয়ে, রিজিক এটা সবসময় কার হাতে? আল্লাহ, এই আল্লাহর হাতে। এখানে আমাদের কোনো হাত নাই, বুঝছিস? এরপর স্যার 22 নাম্বার, হ্যারিস অ্যাডভাইজার পারসুয়েডেড। স্যার একটু খেয়াল করো, পারসুয়েডেড এরপরে একটা তোমাকে অবজেক্ট বসাইতে হবে, প্রোনাউন বসাইতে হবে। কি বসাইতে হবে? প্রোনাউন বসাইতে হবে। তাহলে পারসুয়েডেড মাথা রাখবা, পারসুয়েড এরপরে তোমাকে এখানে কি বসাইতে হবে? একটা অবজেক্ট। দেন অবজেক্টের পরে তোমাকে এখানে বসাইতে হবে 2 প্লাস বি ওয়ান। এটা ভিন্নধর্মী, তোমার মোটামুটি নিয়ম বলতে পারো। তাহলে পারসুয়েড এর পরে অবজেক্ট, এরপরে কি 2 প্লাস বি ওয়ান। পারসুয়েড এর পরে অবজেক্ট, এরপর 2 প্লাস কি বি ওয়ান। পারসুয়েড এর পরে 2 প্লাস বি, এই অবজেক্ট বসবে, এরপর 2 প্লাস কি বসবে বি ওয়ান। তাহলে স্যার এখানে যেটা হিস আছে সেটাকে আমার কি করতে হবে? হিম। এরপর যেটা টেক আছে যেটা হয়ে যাবে কি টু টেক। কি হবে? টু টেক। তাহলে স্যার ভুল কোথায়? এতে। ভুল কোথায়? এতে। তাহলে মাথা রাখবা, পারসুয়েড এর পরে অবজেক্ট বসবে, অবজেক্টের পরে 2 প্লাস বি ওয়ান বসবে। পারসুয়েডের পরে অবজেক্ট, অবজেক্টের পরে 2 প্লাস কি বি ওয়ান। পারসুয়েডের পরে কি অবজেক্ট, অবজেক্টের পরে কি 2 প্লাস বি ওয়ান। পারসুয়েডের পরে অবজেক্ট, অবজেক্টের পরে কি 2 প্লাস বি ওয়ান। পারসুয়েডের পরে লাভ চলতেছে না? লাভ চলতেছে না? গিয়ে মারতেছে যে হতাশ, ওই জন্যই। এই ঠান্ডা বাচ্চা, আমরা এবার 23-তে আসি। দেখো 23। স্যার এই লাইভ সব ঠিক আছে না একটু বলেন তো আমাকে। স্যার লাইভে সব কিছু চলতেছে না ঠিক আছে না একটু বলেন তো। আমার এখানে মাঝে মধ্যে ঝামেলা করতেছে, এই যে আফা চলে যাওয়ার পর থেকে ঝামেলা করতেছে সবকিছু। এরপর আসেন, ওকে স্যার 23 স্যার এখন দেখো, the only teachers who were required to attend the meeting were George, Betty, Jill and me. স্যার and একটা কনজাংশন না? and একটা কি কনজাংশন। স্যার কনজাংশনের পরে
সাবজেক্ট বসে, কনজাংশন পরে কি বসে? সাবজেক্ট বসে। তাহলে তার সাবজেক্ট আর কোথায় কোথায় বসে? কনজাংশনের পরে সাবজেক্ট বসে, সাবজেক্ট আর কোথায় কোথায় বসে? এটা মনে রাখার টেকনিক হলো ABCS। কি বলছি? ABCS। স্যার এ মানে হলো এস, এস এর পরে কি বসে? সাবজেক্ট। বি মানে কি? বিভার। স্যার বিভার্বের পরেও সাবজেক্ট বসতে পারে, বিভার্বের পরে কি বসতে পারে? সাবজেক্ট। সি, স্যার সি মানে হলো কনজাংশন। সি মানে কি? কনজাংশন। সি মানে কি? কনজাংশন। এরপর এস, এস মানে হলো কি? সিন। এস মানে কি? সিন। স্যার তাহলে এখানে এম কনজাংশন, তাহলে এখানে মি হবে না, এটা হবে আই। তাহলে কোথায় বল? ডি তে বল। কোথায় বল? ডি তে বল। তাহলে যারা সাবজেক্ট, এই আফাকে কম মিস করে, এই এগুলো বলা যাবে না। এরপর আসেন, তাহলে স্যার এখন দেখো আমার সাবজেক্ট কোথায় কোথায় বসে সেটাও আমি একসাথে ক্লিয়ার করে দিছি। সাবজেক্ট কোথায় কোথায় বসে সেটাও আমি কি একসাথে ক্লিয়ার করে দিছি। এরপর আসেন স্যার 24 নাম্বার, the work performed by these officers are not worth our paying them any longer। তো স্যার 24 নাম্বার দেখি, 24 নাম্বার কে পারো দেখি, 24 নাম্বার কে পারো দেখি, বলো বলো। স্যার 24 নাম্বার কে কে পারো দেখি। স্যার 24 নাম্বার একটু কথা বলি। স্যার দেখো তো এটা একটা প্রেপোজিশন না? ওকে স্যার দেখো, মনে করো এটা একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের আগে যদি একটা সাবজেক্ট থাকে এবং প্রেপোজিশনের পরে একটা যদি সাবজেক্ট থাকে, ভার্ব একটা, ভার্ব কয়টা? একটা। তাহলে জিনিসটা কিরকম? মনে করো এটা হলো হি, এটা হলো দে। সাবজেক্ট মনে করো ইস অথবা আর, সাবজেক্ট মনে করো ইস অথবা কি আর, আর মাঝখানে মনে করো এখানে কোন একটা প্রেপোজিশন আছে, ঠিক আছে? এখন ঝামেলা কোথায় হচ্ছে দেখো তো, আমি যদি এটাকে হি ধরি তাহলে এখানে আনসার হচ্ছে কি ইস, আমি যদি এখানে দে ধরি আনসার হচ্ছে কি আর। তাহলে আমি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম না? আমি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম না স্যার? তখন মাথা রাখবা প্রেপোজিশনের আগে এবং পরে যদি দুটো সাবজেক্ট থাকে তখন তুমি মাথা রাখবা সাবজেক্ট এবং ভার্বের মধ্যে ঝগড়া চলতেছে, একে অপরের সাথে অভিমান চলে। মনে করো জায়েদ খানের সাথে পরিমণির অভিমান চলতেছে। তো জায়েদ খানের সাথে যখন পরিমণির অভিমান চলে তখন জায়েদ খান স্বাভাবিকভাবে পরিমণি থেকে একটু দূরে থাকবে। এই যে দেখো, তাহলে আমার কাছে যদি এটা পরিমণি হয় তাহলে এখানে সাবজেক্ট মেইন কোনটা, যেটা দূরে আছে সেটা অভিমান চলতেছে, অভিমানের দূরত্ব বাড়ে। অভিমানে কি বাড়ে? দূরত্ব বাড়ে। তাহলে এখন আমার মেইন সাবজেক্ট কে? এই যে সাবজেক্ট এটা আগেরটা, এখন আগের সাবজেক্ট কে? দা ওয়ার্ক না? এখন দা ওয়ার্ক সিঙ্গুলার না? দা ওয়ার্ক কি সিঙ্গুলার, তাহলে আমার এখানে ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে এটা হবে ইজ। তাহলে ভুল কোথায়? বি তে ভুল, মানে বিটা আমার এখানে ভুল এবং সেটা হবে কি ইজ, সেটা হবে কি ইজ, সেটা কি ইজ, সেটা কি ইজ। তাহলে স্যার প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট পরেরটা সাবজেক্ট থাকলে আগেরটা মেইন সাবজেক্ট, আগের সাবজেক্টটা কি সাবজেক্ট? মেইন সাবজেক্ট। প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট পরেরটা সাবজেক্ট থাকলে আগেরটা কি মেইন সাবজেক্ট। প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট পরেরটা সাবজেক্ট থাকলে আগেরটা কি মেইন সাবজেক্ট। প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট পরেরটা সাবজেক্ট থাকলে আগেরটা কি মেইন সাবজেক্ট। স্যার এরপরে 25, স্যার 25, স্যার এখন আসো 25। এই জাহিদ খান না মাহি ইসলাম, জাহিদ খান, জেদ খান, জেদ খান। এরপর দ্য প্রেসিডেন্ট ওয়েন্ট, স্যার ওয়েন্ট B2 ফিনিশিং আফটার, এই যে আগে পড়াইছি আফটার আগে যেহেতু এখানে ফার্স্ট ইনডিফিনিট আছে তাহলে পরে কি হবে রে? ফার্স্ট পারফেক্ট হবে। পরে কি হবে? ফার্স্ট পারফেক্ট। তাহলে এখানে তো হ্যাজ, হ্যাজ তো ফার্স্ট পারফেক্ট ইন্ডিকেট করে না বরং প্রেজেন্ট পারফেক্ট ইন্ডিকেট করে, তাহলে এখানে হবে কি হ্যাড। কি হবে? হ্যাড। তাহলে आंसर কি? ভুল কোথায়? ডি তে। তাহলে কি ভুল কোথায়? ডি তে। কোথায় বল? ডি তে বল। কোথায় বল? ডি তে বল। স্যার যেখানে পরিমণি জায়েদ খান সেখানে। ওকে স্যার 25 বুঝছো? এরপরে আমরা 26 এর দিকে যাচ্ছি।
আমরা এরপরে 26 স্যার এরপর আসেন 26 স্যার 26 এই আন্ডা বাচ্চা আসো স্যার পিটার এন্ড টম পিটার এন্ড কি টম প্লেস টেনিস এভরি আফটারনুন উইথ মেরি অ্যান্ড মি। তাহলে এখন দেখো এখানে কি হবে বলতো, এখানে আনসার কি হবে বলতো স্যার, এখানে আনসার কি হবে বলতো? স্যার এখানে আনসার কি হবে বলতো? এটা একদম ইজি, এটা একদম ইজি আন্ডা বাচ্চার কোয়েশ্চেন, এটা একদম আন্ডা বাচ্চার কোয়েশ্চেন, একদম ইজি। কিরকম দেখো, এই যে দেখো পিটার এন্ড টম কয়জন রে মানুষ? কয়জন? একজন না, নাকি দুইজন? মনে করো এটা জায়েদ খান, আচ্ছা উল্টা করে ফেলছি না, চুগনি থেকে দিয়েছি যে, মনে কর এটা হচ্ছে জায়েদ খান, মনে কর এটা হচ্ছে সাকিব খান, তাহলে দুইজন মানুষ। তাহলে আমরা জানি এরা প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি প্লুরাল, তাহলে অ্যান্সার হবে কি প্লুরাল। তাহলে এখানে ভার্ব হবে কি প্লে হবে, কোথায় বল এতে বল, কোথায় বল এতে বল, কোথায় বল এতে বল। তাহলে কি হবে প্লে, কি হবে প্লে, কি হবে প্লে, কি হবে স্যার প্লে হবে, কি হবে প্লে। এরপর আসেন স্যার 27 স্যার দেখো দেয়ার ওয়ার আর টাইম, স্যার এখানে আর টাইম বলছে না, তাহলে স্যার আর টাইম এটা সিঙ্গুলার না, আর টাইম এটা কি সিঙ্গুলার, তাহলে এখানে হবে ওয়াজ, কি হবে ওয়াজ। তাহলে ভুল কোথায় এতে, ভুল কোথায় এতে, তাহলে স্যার আর টাইম এই যে এখানে কি হবে ওয়ার জায়গায় ওয়াজ হবে, তাহলে এটা কি কারেক্ট কি এ, কি হবে এ, কি হবে এ। 28 স্যার হি ওয়াজ ড্রিঙ্ক, স্যার এই যে ওয়াজ একটা বার আগে পড়াছিলাম, ড্রিঙ্ক একটা বার, তাহলে যখন দুইটা বার একসাথে থাকে পরটা সারা ইংরেজি হবে, তাহলে ড্রিঙ্কটা কি হবে ড্রিঙ্কিং, ড্রিঙ্কটা কি হবে ড্রিঙ্কিং, ড্রিঙ্কটা কি হবে ড্রিঙ্কিং, ড্রিঙ্কটা কি হবে স্যার ড্রিঙ্কিং, ড্রিঙ্কটা কি হবে ড্রিঙ্কিং। তো স্যার হি ওয়াজ ড্রিঙ্কটা কি হবে ড্রিঙ্কিং আ কাপ অফ কফি হোয়েন দ্য টেলিফোন র্যাং, যখন মোবাইলে কল আসছিল বা টেলিফোনে রিং বাজছিল তখন হচ্ছে সে কফি খাচ্ছিল। স্যার 29 স্যার 29 আসো, আমরা একটা ফার্স্ট আনতেছি 29 আসো 29 স্যার এই 29 নম্বর কোয়েশ্চেনটা আমরা অলরেডি করাইছি। উই কল্ড ইয়েস্টারডে আওয়ার ফ্রেন্ড ইন বুস্টন, স্যার একটু খেয়াল করো, কল্ড ডেকেছিলাম, কাদের ডেকেছিলাম আমাদের ফ্রেন্ডদের, তাহলে স্যার এটা অবজেক্ট, আওয়ার ফ্রেন্ডস কি অবজেক্ট, কখন ডেকেছিলাম গতকাল অ্যাডভার্ব, কোথায় ডেকেছিলাম বুস্টনে, এটাও অ্যাডভার্ব। তাহলে স্যার কাহিনী কোথায় হয়েছে দেখো, ওই যে বলছিলাম সাবজেক্ট এবং ভার্বের পরে অবজেক্ট এবং অ্যাডভার্ব একসাথে থাকলে আগে অবজেক্ট এরপরে অ্যাডভার্ব, আগে অবজেক্ট পরে কি অ্যাডভার্ব। তাহলে এখানে ভুল কোথায়, ভুল হলো আওয়ার ফ্রেন্ডস আগে বসবে, আওয়ার ফ্রেন্ডস কি আগে বসবে, দেন হচ্ছে তোমার কি এই ইন বুস্টন ইয়েস্টারডে, ইন বুস্টন কি ইয়েস্টারডে, কারণ তোমরা সবাই জানো এমপিটি এর নিয়মটা তোমরা সবাই জানো, এমপিটির ক্ষেত্রে এম না থাকলে পিটি বসে, তাহলে এখানে এম নাই পিটি আছে, তাহলে আগে পি তারপর টি, পি মানে কি প্লেস, বুস্টন, টি মানে টাইম, তাহলে এটার অ্যান্সার হবে কি we called our friends in Boston yesterday। তাহলে কোথায় বল তোমার বিতে বল, কোথায় বল বিতে বল, এবং কারেকশনটা আমরা বলে দিচ্ছি, বিতে বল এবং কারেকশনটা কি আমরা বলে দিচ্ছি। স্যার এরপরে 30 নাম্বার দ্য চিলড্রেন, স্যার এই যে দেখা মাত্র বুঝে যাও, স্যার দ্য চিলড্রেন আর প্লেয়িং, এবং মাথা রাখবা চিলড্রেন অলওয়েজ প্লুরাল, এটা মাথা রাখবা, কিন্তু চিলড্রেন অলওয়েজ কি প্লুরাল, এটা মাথা রাখিও, চাইল্ড সিঙ্গুলার চিলড্রেন প্লুরাল হোয়াটএভার। এরপর দেখো আর প্লেয়িং খেলছিল লাস্ট নাইট গতকালকে আউটডোরস হোয়েন ইট বিগান টু রেন এভরি হার্ড, স্যার দেখো খেলছিল কোথায় খেলছিল
আউটডোরে লাস্ট নাইট, এই যে দেখো আবার আসছে এই নিয়মটা। স্যার লাস্ট নাইট এটা কি টাইম না, কোথায় গেলে ছিল তোমার প্লেস, তাহলে এটা কি আউটডোরস না, তাহলে এটা কি টিপি নাকি ফিটি, আগে ফি তারপর টি, আগে ফি তারপর কি টি, তাহলে তার আউটডোরস আগে আসবে, আউটডোরস আগে আসবে, লাস্ট নাইট পরে যাবে, তাহলে কোথায় বল বিতে বল, কোথায় বল বিতে বল। যদি এরকম দেখো পিটি বা এমপিটি আগে এম তারপর পি তারপর টি, মনে করে এম নাই তাহলে পিটি, এম না থাকলে কি পিটি, এম না থাকলে কি পিটি, এম না থাকলে পিটি। স্যার বাংলাদেশ জিতবে না, আমি তো আগেই বললাম বাংলাদেশ এমনও জিতবে না। এগুলা বাংলাদেশ হচ্ছে যখন ব্যাটিং করতে নামে তখন ওই পিচটা হচ্ছে বোলিং পিচ হয়ে যায়, আবার বাংলাদেশ যখন বোলিং করতে নামে ওই পিচটা ব্যাটিং পিচ হয়ে যায়, এটা হচ্ছে ইতিহাস। স্যার 31, those homework that your teacher assign is due on Tuesday unless you have made prior arrangements to turn it in later. এটাও তোমাদের আগে পড়াইছি নিয়মটা, দেখো আমরা কিন্তু এখন নিয়ম আস্তে আস্তে রিপিট হচ্ছে, নিয়ম আস্তে আস্তে কি হচ্ছে রিপিট হচ্ছে, নিয়ম আস্তে আস্তে কি হচ্ছে রিপিট হচ্ছে। এখন দেখো এই নিয়মটা তোমাদের আগেও পড়াইছি, নিয়মটা আগেও কি পড়াইছি, দেখো নিয়মটা কিরকম হচ্ছে। এই যে দেখো স্যার হোমওয়ার্ক, স্যার হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন, হোমওয়ার্ক কি আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে সিঙ্গুলার বসে, আনকাউন্টেবল নাউনের আগে সিঙ্গুলার বসে নরমালি, তাহলে এখানে দোষ এটা তো প্লুরাল, দোষ এটা কি প্লুরাল, বরং এখানে হবে দ্যাট, কি হবে দ্যাট, তাহলে স্যার কোথায় বল এতে বল, কেন হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে সিঙ্গুলার কোনো কিছু বসে, তাহলে দোষ হলো প্লুরাল, সেজন্য এখানে কি বসবে দ্যাট, কোথায় বল এতে বল, কোথায় বল এতে বল, কোথায় বল এতে বল, কোথায় বল এতে বল। এরপর আসেন, এরপরে দেখো স্যার 32, স্যার এরপরে খুব একটা মজার কোয়েশ্চেন পাইছি, নেটওয়ার্ক আবার ডিস্টার্ব করতেছে না কিন্তু আমার করতেছে। স্যার এরপর আসে 32, স্যার প্লিজ গিভ মি আ ফিউ কফি। স্যার দেখো কফিও ঠিক সেম আনকাউন্টেবল নাউন, কফি কি আনকাউন্টেবল নাউন, কফি কি আনকাউন্টেবল নাউন, স্যার মাথা রাখবা আনকাউন্টেবল নাউনের আগে লিটল বসে, আ লিটল বসে, মাছ বসে, এনি বসে, এই চারটা কার আগে বসে আনকাউন্টেবল নাউনের আগে বসে, তাহলে এখানে আ ফিউ, তাহলে ফিউ জায়গায় কি হবে আ লিটল, তাহলে কোথায় বল বিতে বল, কোথায় বল বিতে বল, কোথায় বল বিতে বল, কোথায় বল বিতে বল, তাহলে স্যার আনকাউন্টেবল নাউনের আগে কি বসে লিটল, আ লিটল, মাছ অথবা এনি, তাহলে এখানে ফিউ বসবে না, ফিউ বসবে না, আ লিটল হবে। স্যার 33, দেয়ার আর 10 চাইল্ডস, এই যে একটু আগে তোদের বলছিলাম মনে আছে, চাইল্ডস হয় না, একাধিক বাচ্চা থাকলে তখন সেটা চিলড্রেন হয়ে যায়, কি হয়ে যায় চিলড্রেন, একাধিক বাচ্চা থাকলে সেটা কি হয়ে যায় চিলড্রেন, তাহলে স্যার বিতে বল, অর্থাৎ বি চিলড্রেন হবে নট চাইল্ডস, কি হবে চিলড্রেন, একাধিক বাচ্চা বোঝালে মনে করো 10টা বাচ্চা হলে তাহলে কি হবে চিলড্রেন, কি হবে চিলড্রেন। এরপর আসো স্যার 34, পিপল রেসপেক্টেড জর্জ ওয়াশিং বিকজ হি ওয়াজ, তাহলে আমরা সবাই জানি অনেস্টের আগে অ্যান হয়, অ্যান অনেস্ট, তার এখানে কি হবে অ্যান অনেস্ট, তাহলে কোথায় বল সিতে বল, কোথায় বল সিতে বল, অ্যান অনেস্ট কি হবে অ্যান অনেস্ট কি হবে অ্যান অনেস্ট কি হবে অ্যান অনেস্ট কি হবে স্যার অ্যান অনেস্ট কি হবে অ্যান অনেস্ট কি হবে স্যার অ্যান অনেস্ট। স্যার 35 এ যাচ্ছি, 35 35 35, স্যার 35 দেখো হি ইজ নট ড্রাইভিং, স্যার এই যে দেখো এটা আসছে তোমার নেগেটিভ এগ্রিমেন্ট, দেখো যে বলছিলাম মনে আছে সেন্টেন্স লিখতেছো 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 কমা, কমার পর যদি এন্ড থাকে এরপর যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আসছে হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট না হয় নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে এখানে নেইদার আছে না, নেইদার আছে না, তাহলে এটা নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে করতে আসছে, নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে করতে আসছে, নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে করতে আসছে স্যার নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে, কি থেকে আসছে নেগেটিভ এগ্রিমেন্ট থেকেই আসছে। স্যার এখন আসো
নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট তোমাদের বোঝাই দিচ্ছি, তাহলে নেগেটিভ এগ্রিমেন্টটা কিরকম হবে দেখো, নেগেটিভ এগ্রিমেন্টটা কিরকম হবে দেখো, নেগেটিভ এগ্রিমেন্টটা কিরকম হবে দেখো। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা বলছিলাম যে কি হবে, সো আর দেখ, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কি বলছিলাম, সো আর দেখ। এখন কি হবে দেখো স্যার, এখন কি হবে দেখো স্যার, নেগেটিভ এগ্রিমেন্ট মানে হলো নেইদার বার্ড মানে আর, তারপর কি দে সাবজেক্ট, অর্থাৎ নেইদার এরপরে বার্ড এরপর কি সাবজেক্ট, অথবা দে আর নেইদার হতে পারে, দে আর কি হতে পারে, নেইদার মানে সাবজেক্ট ভার্ব তারপর কি নেইদার। তাহলে স্যার আমার এটাকে মিলছে, এটাকে আমার নিয়মের সাথে মিলছে, মিলে নাই, তাহলে এখানে বল, কোথায় বল, ডিতে বল। তাহলে কি হবে, নেইদার আর দে, এটা আনসার হবে কি, নেইদার আর দে, নেইদার আর কি দে, নেইদার আর কি দে, কি হবে নেইদার আর দে, নেইদার আর কি দে। তাহলে নেগেটিভ হলে নেইদার ভার্ব সাবজেক্ট অথবা দে আর নেইদার, দে আর কি নেইদার। Sir, 36. Catherine is studying law at the university. এটা আসছে দেখো হচ্ছে সেম অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে। তাহলে সো ডাস জন, স্যার এখানে তাহলে কোথায় আছে দেখো, এখানে ডাস কিন্তু এখানে ইজ, অনেকটা টেক কোয়েশ্চনে কাজ করতেছে। তাহলে এখানে যদি অক্সিলারি ভার্ব থাকে, এখানেও ঠিক সেম অক্সিলারি ভার্ব, তাহলে এখানে হবে সো ইজ জন, সো ইজ জন, সো ইজ কি জন, সো ইজ জন। তাহলে এটা আসছিল নেগেটিভ এগ্রিমেন্ট থেকে, এটা আসছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে। 37. The company has so little money that it can't hardly, স্যার দেখো এটা দেখে বুঝতে পারতেছো দুটা নেগেটিভ, দুটা কি নেগেটিভ, দুটা কি নেগেটিভ। তাহলে দুটা নেগেটিভ একসাথে বসে না, একটা প্লাস করতে হয় একটা মাইনাস করতে হয়, তাহলে যে কোনোটা প্লাস যে কোনোটা মাইনাস। তাহলে হার্ডলি তো পজিটিভ কোনো কিছু নাই, তাহলে আমরা এখানে লিখবো ক্যান হার্ডলি, লিখবো ক্যান হার্ডলি। তাহলে এখানে কোথায় বল, ডিতে বল, কোথায় বল, ডিতে বল, কোথায় বল, ডিতে বল, কোথায় বল, ডিতে বল, কোথায় বল স্যার, ডিতে বল, কোথায় বল, ডিতে বল। স্যার 38 স্যার মাই কাজিন অ্যাটেন্ডস অ্যান ইউনিভার্সিটি, স্যার এখানে অ্যান ইউনিভার্সিটি হবে না, কারণ আমরা সবাই জানি ইউনিভার্সিটিকে কি বসে, এ বসে, কি বসে, এ বসে। তাহলে কোথায় বল, বিতে বল, কোথায় বল, বিতে বল, কোথায় বল, বিতে বল, কোথায় বল, বিতে বল, কোথায় বল, বিতে বল। স্যার নেক্সট ক্লাস কখন বলেন, স্যার নেক্সট ক্লাস আমাদের রুটিনে দেওয়া আছে, এটা তোমার আমরা নেক্সট স্যাটারডেও নিতে পারি, কালকে যেহেতু ফ্রাইডে 21 ফেব্রুয়ারি সবকিছু অফ, আমরা স্যাটারডেও নিতে পারি। স্যার এ পর্যন্ত বলো আমরা প্রায় তোমার 38টা এমসিকিউ সলভ করে, সেখানে 38টা এমসিকিউ মানে হলো 38টা ছোট ছোট টপিকস, তুমি যদি খেয়াল করো 38টা এমসিকিউ মানে কি 38 এখানে ছোট ছোট কি টপিকস। তাহলে স্যার এখন বলো তোমাদের কোনো কনফিউশন আছে কিনা বা কোনো কিছু জানার আছে কিনা, তোমাদের কোনো কিছু কনফিউশন আছে কিনা অথবা তোমাদের কোনো কিছু জানার আছে কিনা একটু বলো, তোমাদের কোনো কনফিউশন আছে কিনা অথবা তোমাদের কোনো কিছু জানার আছে কিনা বলো। স্যার তোমাদের কোনো কনফিউশন আছে কিনা বা তোমাদের কোনো কিছু জানার আছে কিনা বলো। স্যার একটু বলো সবাই, তোমাদের কোনো কনফিউশন আছে কিনা, তোমাদের কোনো কিছু জানার আছে কিনা। আচ্ছা স্যার কখন এন না হয়ে কখন এ হবে, স্যার নরমালি কনসোনান্ট সাউন্ডের আগে এ বসে, কনসোনান্ট সাউন্ডের আগে কি বসে, এ বসে। আর বাউল সাউন্ড হলে, বাউল সাউন্ড হলে এন বসে। কনসোনান্ট সাউন্ডের আগে এ বসে, বাউল সাউন্ডের আগে কি বসে, এ বসে। কনসোনান্ট সাউন্ডের আগে এ বসে, বাউল সাউন্ডের আগে কি বসে, এন বসে। অনেক সময় এ হয় কেন, এটা হচ্ছে যে কনসোনান্ট সাউন্ড এবং বাউল সাউন্ড এই দুটা জিনিস ক্লিয়ার হলে তাহলে স্যার এটা হয়ে যায়। এরপর স্যার দেখো যেটা আমরা শুরুতে বলছিলাম, তোমার এই বিষয়টা এই মুহূর্তে তোমার যেটা করা উচিত দেখো সেটা হলো তুমি কোয়েশ্চেন ব্যাংকটা পড়ো, এক্সট্রা কোনো কিছু বলার দরকার না, জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা পড়ো। কোয়েশ্চেন ব্যাংক আবার বলতেছি, তুমি এতে পরীক্ষা দাও, বিতে পরীক্ষা দাও, সিতে পরীক্ষা দাও, ডিতে পরীক্ষা দাও, সবগুলো বিশেষ করে ইংলিশে প্রত্যেকটা ইউনিটে কোয়েশ্চেন পড়ো, কারণ তোমার ইংলিশের জন্য আলাদা কোনো টপিকস বা আলাদা কোনো কিছু নাই। এরপর কোয়েশ্চেন ব্যাংক দেখার পর স্যারের নোটগুলো পড়ো, এর পাশাপাশি যদি পসিবল হয় যদি পারো বিসিএস কোয়েশ্চেনগুলো একটু দেখো, যেটা আমি বলতে বলে গেছিলাম, বিসিএস কোয়েশ্চেনগুলো একটু কি দেখো। দেখো অনেকদিন কষ্ট করছো, সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা,
এই পরীক্ষাটা, এবং তোমাদের জন্য এবারে যেটা সবচেয়ে বেশি টাফ সেটা হলো তোমাকে পড়াশোনা কেন করতে হবে। আগে একটা সময় নিয়ম ছিল, মানে তুমি পাবলিকে যদি নাও আসো তাহলে তোমার এনইউতে ভর্তি হতে পারো, বাট এখন এনইউতে এক্সাম নিচ্ছে, তখন এটা তোমার জন্য টাফ, তোমাকে এক্সাম দিয়ে সব জায়গায় যাইতে হবে। তো তুমি জানো পাবলিকে পড়াশোনা করলে তোমার কি লাভ হবে, কি ক্ষতি হবে, পাবলিকে পড়াশোনা করে তোমার লাইফটা কিরকম সুন্দর হবে সেটা তুমি জানো। আমি বলতেছি না যে পাবলিকে পড়াশোনা করলেই তোমার লাইফ একদম অনেক কিছু হয়ে যাবে, বাট তোমার চলার পথটা অনেক সুন্দর হবে। কারণ আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের আসলে কিছু করে দেখানোর জন্য যে জিনিসটা দরকার বা যে জিনিসটা হাতিয়ার হিসেবে কাজ করে সেটা হচ্ছে একমাত্র পড়াশোনা। কারণ আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা ওই সামর্থ্যটা পাই না বা ওই সুযোগটা আমাদের হয় না যে আমি অনেক টাকা খরচ করে অনেক কিছু করব। বাট আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কিছু করে দেখাতে হলে পড়াশোনা দিয়ে করে দেখাতে হবে। আমার টাকা ইনকাম করতে গেলেও আমাকে সেটা পড়াশোনা করে ইনকাম করে দেখাইতে হবে, বা যে কোনো কিছু দুনিয়ার যেখানেই যাও আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের একমাত্র হাতিয়ার কিছু করে দেখানোর সেটা হচ্ছে কি পড়াশোনা। সো আমাদের আব্বু আম্মুরাও আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের, ওনারা চিন্তা করে, ওনারা ভাবে যে একটা সময় আমরা সেটেল হব, আমরা এস্টাবলিশড হব, আব্বা আমার জন্য কোনো কিছু করব। তুমি তোমার আব্বা আম্মুকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য তুমি নিজে কিছু করতে পারো, সেটা মানুষকে খুশি করতে পারো ভালো কিছু করে, সেটার একটা এই তোমার সুযোগ হলো এই যে এবার অ্যাডমিশনটা। সো এবার অ্যাডমিশনে তুমি চান্স পাইলে কি হবে না পাইলে কি হবে সেটা আমি জানি না, তবে এজ এ মিডল ক্লাস ফ্যামিলি, এজ এ তোমার ইন্টারমিডিয়েট ফ্যামিলি, আমরা বা আমি পার্সোনালি যেটা ফিল করি সেটা হলো তোমার পাবলিকের চান্স পাওয়া উচিত। এবং যে সময়টা আছে এই সময়টা তুমি ভালো করে রিভিশন দাও, কোয়েশ্চেন ব্যাংক, পারলে বিসিএসটা দেখো, স্যারের নোটগুলো দেখো, এর বেশি করার দরকার নাই। যথেষ্ট পরিশ্রম করছো, যথেষ্ট পড়াশোনা করছো, উপরওয়ালা দেখছে তুমি পরিশ্রম করছো কি করো নাই। তো যদি তুমি আসলে পরিশ্রম করে থাকো উপরওয়ালা তোমাকে অবশ্যই কোনো না কোনো কিছু দিবেন। আর যদি দেখো যে দিচ্ছে না বা নাই, তাহলে তুমি বুঝে নিবা তোমার জন্য তুমি যেটা চাচ্ছ সেটা তোমার জন্য সামনে মঙ্গলজনক হবে না, সেই জন্য সেটা উপরওয়ালা তোমাকে দিচ্ছে না। শেষ, এখানে আর কোনো কথা নাই। তো স্যার আমরা মোটামুটি এতটুকুতে রাখতেছি, আমরা নেক্সট আরো একদিন আসবো। তোমার এই আগামী শনিবার আমরা আবার ক্লাস নেব ইনশাল্লাহ, ওই দিন আরো কোনো একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। আমরা ওই দিন কিছু পেসেজ সলভ করানোর ট্রাই করব। আমরা জাস্ট তোমাদের আজকে যেটা সেটা হচ্ছে, দেখো আমি অনেকগুলো এমসিকিউ চাইলে সলভ করাতে পারতাম, আমি 11-12 ঘন্টা এই তোমার 4-5 ঘন্টা ক্লাস নিতে পারি। এই যেখানে আমাদের যারা প্রাইভেট বেসের স্টুডেন্ট ছিল তারা জানে আমি ক্লাসের ওগুলো বের হই না। বাট এই মুহূর্তে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে তোমার নিজে ঠান্ডা মাথায় বসে নিজে পড়াশোনা করাটা। এই মুহূর্তে আমার সাথে, আমাদের সাথে, টিচারদের সাথে ম্যারাথন ক্লাস, এই ক্লাস, সে ক্লাস, স্রেফ এগুলো টাইম ওয়েস্ট। সোজা কথা, তুমি আমাকে গালি দিতে পারো, বকা দিতে পারো, বা আমি এটা অন রেকর্ডে বলতেছি, এটা তোমার অনেকভাবে নিতে পারে, বাট দিন শেষে যেটা সত্য সেটা আমি বলবো, সেটা হলো এই মুহূর্তে তুমি স্যারদের সাথে টাইম দেওয়ার থেকে নিজে বাসায় ঠান্ডা মাথায় পড়াশোনা করাটা উত্তম। কারণ তুমি এখন জেনে গেছো তোমার সিলেবাস কিরকম, কোয়েশ্চেন কিরকম, কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম, শুধুমাত্র তোমার এই সময়টা বাসা পড়াশোনা করতে হবে। তো ঠিক আছে স্যার, আজকে এতটুক। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা, মন থেকে চাই তোমরা ভালো একটা জায়গায় যাও, তোমাদের আব্বা আমার স্বপ্নটা ফিল আপ করো, তোমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, তোমাদের যে পরিশ্রম, আল্লাহ সেটা কবুল করুক। সবাই সবার জন্য দোয়া করিও যাতে সবাই একসাথে ভালো জায়গায় যাইতে পারো এবং আমাদেরকে রেজাল্টটা জানাইতে পারো, ভাই আমি এখানে চান্স পাইছি, স্যার আমি এখানে চান্স পাইছি। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, সালাম আলাইকুম।